আচ্ছা, তাই বলছে কি হিজ ক্লাসিক স্টাডিজ মেড আ লিটল পাজল বিকজ অফ ফিল দি লাভস অফ গডস অ্যান্ড গডেসেস, যেমন আমরা পড়তেছি না বিভিন্ন গড গডেসের, তাই না, জিউস টিউসের যে কাহিনীগুলো পড়তেছি, এখানে কি কি আছে অনেকখানি ওই ফিল দি লাভ টাভ এগুলো আছে, তাই না, সেইগুলো অন্তত তাকে পড়ানো যাবে না। হুম, হচ্ছে হু ইন দ্য আর্লিয়ার এজ মেড আ বাসল বাট নেভার ড্যাশ ড্যাশ ইত্যাদি, তাহলে এগুলো বেশ উদাহরণ নিয়ে আসা হয়েছে, এগুলো দরকার নেই। মানে মূল কথা হলো মিথোলজিকে খুব ড্রেড করে, ভয় পায়, মিথোলজি তাকে পড়ানো যাবে না। এনিয়াড, ইলিয়াড, ওডিসি এগুলো পড়ানো যাবে না। জি এগুলো কি, স্যার। এগুলো এপিকের নাম, তাই তো? এই এপিকগুলো একটু খেয়াল রাখো, এগুলো হচ্ছে কি তার নেম অফ জি স্যার। এপিক। এপিক, এগুলো অনেক সময় বিট কোশ্চেন চলে আসতে পারে। হুম। এবার হচ্ছে কি, দেখো ওভিডস রেক, আরো কিছু কিছু কাহিনী আছে, এসব আমি আর পড়তে যাচ্ছি না। ভার্জিল টার্জিল থেকে শুরু করে অনেক রাইটার আছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো দরকার নাই, দরকার নাই, দরকার নেই। অনেক এক্সাম্পল, মানে যত রকমের বাজে জিনিস আছে ওর ভিতরে, ব্যাড জিনিস আছে, সেগুলো তার চোখের সামনে আনা যাবে না। তাই বলছে জোয়ান ওয়াজ টট ফ্রম আউট দ্য বেস্ট এডিশন, অতএব সেই বইগুলো থেকে পড়ানো হতো যে বইগুলোকে একদম এডিশন করা হয়েছে বেস্ট, যার ভিতরে খারাপ কিছু নেই। অ্যান্ড দেখো এক্সপারগেটেড বাই লার্নেড মেন, এবং যেগুলো খুব উচ্চ শিক্ষিত মানুষের দ্বারা কি পরিশুদ্ধ করা, এডিটেড করা। হ্যাঁ, এক্সপার্ট গেট মানে বুঝো? জি স্যার, মানে কাটছাট করা খারাপ হ্যাঁ, কাটছাট করা বিষয়গুলো নাকি পিওর। শুদ্ধতা করা। হ্যাঁ, হ্যাঁ। এক্সপার্ট গেট মানে হচ্ছে মানে মানে কেটে ছেটে ভালো কিছু রাখা, বুঝলে? রিমুভ মেটার থট টু বি অবজেকশনেবল অ্যান্ড আনসুটেবল, তাই তো? যেগুলো অবজেকশনেবল বা হচ্ছে আনসুটেবল, যেগুলো যোগ্য না বা পড়ানো যাবে না, এরকম কিছু বাদশা দিয়ে লার্নেড ম্যানের দ্বারা ওগুলো শেখানো হয়েছে। হ্যাঁ, এরগুলো হচ্ছে কি দেখো, আচ্ছা দরকার নেই। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে জাস্ট ওই দেখো এত রেফারেন্স, এত রেফারেন্স, হ্যাঁ, এ থেকে সে থেকে অতগুলো দরকার নেই, ওগুলো আমাদের মাথার ভিতর এখন আনার দরকারই নেই। হ্যাঁ, জি স্যার, 46 স্ট্যান্ডার্ড পর্যন্ত শুধু রেফারেন্সই। হ্যাঁ, হ্যাঁ। বাট ডন জোয়ান্স মাদার কেপ দিস হারসেলফ অ্যান্ড গেভ হার সান অ্যানাদার। হ্যাঁ, মানে কি, যদি এরকম কোনো কিছু থাকে যেখানে কিস বা অন্যান্য ফিগার টিগার আছে, হ্যাঁ, গ্রোটেক্স ফিগার মানে একটু বাজে ফিগার টিগার আছে, সেগুলো কি করা হয়, জনের মা ওগুলো নিজে রাখে। হ্যাঁ, দেখো বলছে কি, দেখো বাট ডন জোয়ান্স মাদার কেপ দিস হারসেলফ অ্যান্ড গেভ হার সান আদার, অন্য কিছু দেয় তার ছেলেকে, ঠিক আছে তো, এরকম কিছু। তারপরে সারমন সি রেড, তাকে সারমন পড়ানো হয়। সারমন মানে কি, সারমন মিন্স ধর্মীয় ধর্মীয় উপদেশমূলক লেকচার, কিছু তাই তো? পড়া। তারপর লেকচার্স, জি স্যার। চার্জ। হ্যাঁ, চার্চ রিলেটেড, এন্ডিওর্ড হোমিলিস, লাইভস অফ দ্য সেন্ট, সেন্টদের জীবনী পড়ানো হয়। যেমন কিছু সেন্টের কথা হলো জেরোমি, হ্যাঁ, ক্রিসেস্ট্রম ইত্যাদি ইত্যাদি সেন্টদের সম্পর্কে তাকে পড়ানো হয় যাতে ভালো কিছু শেখে। হ্যাঁ, তারপর হচ্ছে দিস, তারপর হচ্ছে টু ওয়াজ সিল্ড বুক টু লিটল জোয়ান। এবং এমন কিছু কিছু বই আছে যেগুলো কি সিল্ড করা, মানে তাকে, যেমন যেগুলো কি দেখো, হুইচ মেক দ্য রিডার ইনভে হিজ ট্রান্সগ্রেশন, মানে যেখানে যেখানে ইনভে করাবে, ঈর্ষা তৈরি করাবে, সে সকল জিনিসও ডন জোয়ানকে পড়তে দেওয়া হবে না। দেখো দিস টু ওয়াজ আ সিল্ড বুক টু লিটল জোয়ান। আই ক্যান্ট সে দ্যাট হিজ মামা ওয়াজ রাইট, আমি ঠিক এত কিছু করার জন্য তার মা যে রাইট এটা ঠিক আমি বলতে পারতেছি না। ইফ সাচ অ্যান এডুকেশন ওয়াজ দ্য ট্রু ওয়ান, হ্যাঁ, যে এরকম শিক্ষা যদি আসলে সত্যি প্রয়োজনও হয়, তার মা আসলেই সঠিক কাজ করছে কিনা আমি ঠিক বলতে পারতেছি না। শি স্কেয়ারলি ট্রাস্টেড হিম ফ্রম আউট হার সাইট, এমনকি তার ছেলেকে তার দৃষ্টির বাইরে যেতে দেয় না। হ্যাঁ, নজরবন্দি করে রাখে নাকি, তার ছেলেকে এটাও বিশ্বাস করে না যে একটু চোখের বাইরে গেলেই মনে হচ্ছে ছেলে মনে হয় কিছু করে ফেললো। হ্যাঁ, হার মেডস আর ওল্ড, এবং তার জন্য মানে ইয়ং কোনো মেড রাখা হয়নি, আর আনা হয়েছে কেমন, ওল্ড ওল্ড ওল্ড, তাই তো? হ্যাঁ। ওল্ড। অ্যান্ড ইফ শি টুক আ নিউ ওয়ান, যদি কোনোভাবে সে নতুন কাউকে নিয়ে আসে মেড হিসাবে, ইউ মাইট বি শিওর শি ওয়াজ আ পারফেক্ট ফ্রাইট, হ্যাঁ, এমন ভাবে নিয়ে যাতে তাকে দেখে ভয় পাই। এরকম আর কি। শি ডিড দিস ডিউরিং এভার, দেখো এভার হার হাজব্যান্ডস লাইফ, এমনকি সে বাড়িতে চাকর বাকর আনার সময় তার হাজব্যান্ডের সময় একই কাজ করেছে, কোনো ইয়ংকে আনেনি। আনছে কাকে, ওইরকম বুড়ো, মানে ভয়ানক, মানে দেখতে হ্যাঁ খারাপ দেখতে খারাপ চেহারার এরকম। চেহারা, তাই তো? এরকম কিছু কাউকে নিয়ে আসছে। হ্যাঁ, কারণ কি, আই রিকমেন্ড অ্যাজ মাস টু এনভে ওয়াইফ, হ্যাঁ, এভরি ওয়াইফ, যেগুলো আমি অবশ্য প্রত্যেক ওয়াইফকে রিকমেন্ড করি যে যদি কখনো বাড়ির চাকর বাকর নিয়ে আসতে চান, তাহলে এমন কাউকে নিয়ে আসেন যাতে আপনার স্বামী আবার তাকে দেখে পছন্দ টছন্দ না করে। ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছো? হ্যাঁ। তো যাই হোক, তাই বলছে আই রিকমেন্ড অ্যাজ মাস টু এভরি ওয়াইফ। তারপরে ইয়ং জন ওয়েক্সড ইন গডলিনেস, গুডলিনেস অ্যান্ড গ্রেস, আস্তে আস্তে সে কি খুব ভালো হয়ে উঠছে, তাই তো, গ্রেসফুল হয়ে উঠতেছে। এবং অ্যাট 6 আ চার্মিং চাইল্ড, হ্যাঁ, 6 বছর বয়সে সে খুব বেশ আকর্ষণীয়, চার্মিং। অ্যান্ড অ্যাট 11,
এবং যখন 11 বছর বয়স, উইথ অল দ্য প্রমিস অফ আ ফেস অ্যাজ এভার টু ম্যানস, দেখো ম্যাচিওর গ্রোথ ওয়াজ গিভেন, হ্যাঁ, একজন ইয়ং মানুষ ম্যাচিওর হয়ে উঠলে যেমন ফাইন ফেস পাই, ঠিক তেমন একটা ফাইন ফেস সে পাবে বলে মনে করা হলো। হি স্টাডিড স্টিডিলি, সে খুব ধীর শিস্তে পড়াশোনা করছে। গ্রু আপ পেস, আস্তে আস্তে সে বড় হয়ে উঠছে। অ্যান্ড সিমড অ্যাট লিস্ট ইন দ্য রাইট রোড টু হেভেন, মনে হলো কি সে অন্তত যেভাবে বড় হচ্ছে তাতে একদম নিশ্চিত সে কোথায় যাবে, হলো মানে একদম স্বর্গে চলে একদম যাবে, স্বর্গে হেভেন। যাবে, হ্যাঁ, কোনো বাধা নেই, স্বর্গ তার একদম উইল করা, নিশ্চিত সে স্বর্গে যাবে। এরকম করে না আমাদের বাবা মায়েরা অনেক আছে, যে তার ছেলেকে এমনভাবে তৈরি করে মনে হয় ছেলে কোনো দোষ করতেই পারে না, একদম ধোয়া তুলসী পাতা, হ্যাঁ, এর যে প্রতিফল কি সেটা এখন এই যে বুঝতে শিখবো আস্তে আস্তে, ঠিক আছে। এই জায়গাটা একটু দাগিয়ে রাখবা, 6, 7, 11 কি হচ্ছে না হচ্ছে এরকম। ফর হাফ হিজ ডেজ আর পাস্ট এট চার্চ, কারণ দিনের অর্ধেক সময় সে চার্চে কাটায়। দ্য আদার বিটুইন হিজ টিউটার্স, আর এই হাফ ডে মানে 6 ঘন্টা সে চার্চে কাটায়, আর বাকি 6 ঘন্টা সে তার টিউটরের কাছে কাটায়, অথবা কনফেসর অথবা মাদার। কনফেসর মানে বুঝো তো, হ্যাঁ, কনফেসর কি একজন প্রিস্ট টাইপের মানুষ যার কাছে কোনো অপরাধ করলে দিনে কনফেস করতে হয়, তাহলে গড নাকি ক্ষমা করে দেয়, ঠিক আছে তো। হ্যাঁ, এই দেখো কনফেসর, ঠিক আছে তো। হ্যাঁ, আ প্রিস্ট হু হেয়ার্স কনফেশনস এন্ড গিভ অ্যাবসলিউশন, দেখো অ্যাবসলিউশন এন্ড স্পিরিচুয়াল জি কাউন্সেল, স্যার। হ্যাঁ, এর কাছে সে তার, সাইলাস মান্নার যেমন ছিলেন। হ্যাঁ। অ্যাট 6 আই সেইড হি ওয়াজ আ চার্মিং চাইল্ড, 6 বছর বয়সে সে খুব চার্মিং হলো। অ্যাট 12 হি ওয়াজ আ ফাইন বাট কোয়াইট বয়, 12 বছর হলে সে একটু শান্ত হয়ে গেল। ছোটতে কেমন ছিল, ইনফ্যান্সিতে কেমন ছিল, অল দ্য ইন ইনফ্যান্সি আ লিটল ওয়াইল্ড। কবিকে কি করেছিল সে ইনফ্যান্সিতে, হ্যাঁ, পানি ঢেলে দিয়েছিল, হ্যাঁ, ময়লা পানি সব ঢেলে দিয়েছিল তার গায়ে, ময়লা পানি, হ্যাঁ। হ্যাঁ। দে টেমড হিম ডাউন অ্যামংস দেম, এবং ধীরে ধীরে তাকে কি করলো, টেম করে ফেললো একদম, হ্যাঁ, সে লিটল ওয়াইল্ড থেকে টেম করে ফেললো। টু ডেস্ট্রয় হিজ ন্যাচারাল স্পিরিট নট ইন ভেইন দে টয়েলড, হ্যাঁ, অতএব মানে একদম ব্যর্থ হয়নি তার এই ন্যাচারাল স্পিরিটটাকে ডেস্ট্রয় করতে, তারা যে পরিশ্রম করেছে একটুও ব্যর্থ হয়নি, একদম সঠিকভাবে তাকে টেম করতে পেরেছে। অ্যাটলিস্ট ইট সিমস সো, এমনটাই তো মনে হয়েছিল আর কি, হ্যাঁ, যে তাকে অন্তত বশ বাঁধানো গেছে। অ্যান্ড ইস মাদার্স জয় ওয়াজ টু ডিক্লেয়ার হাউ সেইজ স্টিল অ্যান্ড স্টিডি, এবং তার মা তো মহা খুশি যে আমার ছেলে কত ধার্মিক, কত নীরব শান্ত হয়ে উঠেছে। অ্যান্ড হার ইয়ং ফিলোসোফার ওয়াজ গ্রোন রেডি, এবং অলরেডি, হ্যাঁ, এবং তার ইয়ং ফিলোসোফার, ছেলেকে সে ফিলোসোফারের মতো করে বড় করতেছে, তাই না, অলরেডি সে আস্তে আস্তে বড় হয়ে উঠেছে। কিন্তু আই হ্যাড মাই ডাউটস, কিন্তু আমার তো সন্দেহ আছে, পারহ্যাপস আই হ্যাভ দেম স্টিল, আমার সন্দেহ যাচ্ছে না। বাট হোয়াট আই সে ইজ নাইদার হিয়ার নট দেয়ার, কিন্তু আমি এখানে কি বলবো সেটা এখানে না, সেটা আমি বলবো না, বেশি কিছু বলবো না, এরকম আর কি, হ্যাঁ। আই নিউ হিজ ফাদার ওয়েল, আমি তার বাবাকে তো ভালো করে চিনতাম, বংশীয় ব্যাপারটা থাকতেই হবে, অ্যান্ড সাম স্কিল ইন ক্যারেক্টার, এবং তার বিশেষ কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল তার চরিত্রে। বাট ইট ওয়াজ উডন্ট বি ফেয়ার ফর সার টু সান টু অগার গুড অর ইল, দেখো সার 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 মানে কি বলতো, এখানে সার বলতে কি বোঝানো হচ্ছে, স্যার মানে কি, বলতে পারো না, ফাদার, ফাদার, হ্যাঁ, বলতেছে কি, ইট উড নট বি ফেয়ার ফ্রম সার টু সান টু অগার গুড অর ইল। অগার মিনিং কি, এ ইউ জি ইউ আর, হোয়াট ইজ দ্য মিনিং, দেখো পোর্টেন্ট আ গুড অর ব্যাড আউটকাম, মানে অগার মানে কি, আইডিয়া করা, তাই ধারণা করা যে বাবা খারাপ ছিল বলে ছেলেও খারাপ হবে, এই সন্দেহ করাটা অবশ্য ঠিক না, তারপরে আমার সন্দেহ যাচ্ছে না। হি অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার অল অ্যান ইল সর্টেড পেয়ার, কারণ কি এই ডন জুয়ানের বাবা মা ছিল কি এক ধরনের ইল সর্টেড, মানে কি বেমানান, নাকি বেমানান এক পেয়ার, মানে জোড়া, মানে অ্যান্ড বাট স্ক্যান্ডেলস মাই অ্যাভারশন আই প্রোটেস্ট এগেইনস্ট অল ইভিল স্পিকিং ইভেন ইন জেস্ট। তবে যাই হোক ওদের ভিতরে যে স্ক্যান্ডেলটা ছিল আমি সেটা প্রোটেস্ট করছি, আমি এটা অন্তত মজা করে হলেও আমি বলতে চাই না। স্ক্যান্ডেলস মাই অ্যাভারশন আই প্রোটেস্ট এগেইনস্ট অল ইভিল স্পিকিং, আমি চাই না মানুষ সম্পর্কে কোনো খারাপ কিছু বলতে, এমনকি মজা করে হলেও, তারপরও মাঝে মাঝে বেরিয়ে আসে আর কি, হ্যাঁ। ওকে, বলছে ফর মাই পার্ট আই সে নাথিং নাথিং, আমার দিক থেকে আমি অবশ্যই কিছু বলবো না, কিছুই না। বাট দিস আই উইল সে, কিন্তু যেটুকু আমাকে বলতেই হবে সেটুকু তো বলতেই হবে। মাই রিজনস আর মাই ওন, কারণ এটা আমার কারণে হলো আমি বলবো, অন্যের কারণে না, আমার যেটুকু আমার মনে হয়েছে বলা উচিত আমি সেইটুকু বলবো। দেখো মাই রিজনস আর মাই ওন, দ্যাট ইফ আই হ্যাড অ্যান অনলি সান টু পুট টু স্কুল, বলছে আমার যদি কোনো ছেলে থাকতো এরকম স্কুলে দেওয়ার মতো, অ্যাজ গড বি প্রেইজ দ্যাট আই হ্যাভ নান, অন্তত গডের ধন্যবাদ হোক যে এরকম ছেলে আমার নেই, বুঝতে পারছো, অ্যাজ গড বি প্রেইজ দ্যাট আই হ্যাভ নান, আমার অন্তত
এরকম ছেলে মেয়ে নেই। শেলি কি বিয়ে করেছিলেন? সরি, বাইরন, আমি তো শেলির কথা বলতেছি কেন, শেলি কেন আসতেছি, হ্যাঁ না স্যার। বাইরন অনেকগুলা বলো। অনেকগুলা করছে স্যার। বিয়ে অনেকগুলো করছে? কয়টা বিয়ে করছে সে? না, রিলেশন অনেকগুলো ছিল। হ্যাঁ দেখো এই যে ইয়েস, লর্ড বায়রন ম্যারিড অ্যানাবেলা, দেখো মিল্ক ব্যাংক, দে ওয়ার ম্যারিড অন এত, হেরা ডটার এডা, এই যে অ্যাডাগাস্ট, বুঝো? এই অ্যাডা আগস্টটা কিন্তু কি করেছেন জানো, আইসিটির ক্ষেত্রে তার একটা নাম আছে বিশেষ, জি স্যার, এটা ওই যে প্রোগ্রামিং। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই তার মেয়ে কিন্তু। হ্যাঁ, দে দ্য ম্যারেজ ওয়ার শর্ট লিভড, হাউএভার দ্য কাপল সেপারেটেড। হ্যাঁ দেখো, আমরা মনে হয় ওই নামটা অ্যাডা লাভলেস নামে পড়ছি। হ্যাঁ অ্যাডা লাভলেস নামে হ্যাঁ, পরিচিত। এটা লাভলেস। হ্যাঁ আচ্ছা, এই যে চিলড্রেন, তার মৃত্যুর 100 বছর পরে আসছিল, হ্যাঁ ধারণাটা লিখে দিছিল এটা। হ্যাঁ। তো যাই হোক, এই যে অ্যাডা লাভলেস, এই যে এখানে লাভলেস পাচ্ছে, হিজ ওয়ান লেজিটিমেট চাইল্ড, লেজিটিমেট, হ্যাঁ ইলেজিটিমেট চাইল্ড অনেকগুলো আছে, লেজিটিমেট একটাই, তাই বলছে। হ্যাঁ দেখো, অ্যাডা লাভলেস ওয়াজ আ ফাউন্ডিং ফিগার ইন দ্য ফিল্ড অফ কম্পিউটার প্রোগ্রামিং বেসড অন হার নোটস ফর চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন। হ্যাঁ, Byron extramarital children include দেখো Allegra Byron, who died in childhood, and possibly Elizabeth, হ্যাঁ, Medora Leigh, daughter of his half sister, হ্যাঁ, daughter of his half sister Augusta Leigh। হ্যাঁ, তো যাই হোক, সেও এরকম কম ছিল না, ঠিক আছে। ওকে, যাই হোক, অগস্টে তো বারবার হয়েছিল না তোমার কথা বোঝা যাচ্ছে না। স্যার, হ্যাঁ বলো, একটা কথা বলবো। হ্যাঁ বলো বলো। আমি যখন প্রত্যেকদিন পড়ি, আমার ছোট ভাই আছে, প্রত্যেকদিনই সে বলে যে স্যারের সাথে একটু কথা বলবো, একটু কথা বলবো, একটু কথা বলবো। আপনি একটু ওর সম্পর্কে একটা বাক্য বলেন, আমাকে প্রত্যেকদিন ডিস্টার্ব করে। কি এখন সাথে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আছে, ওই ক্লাস 6 এ পড়ে। আচ্ছা, তা বলো কেমন আছে, নামটা কি, কই শুনি একটু। আচ্ছা, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জুনাইদ জিহাদ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 6। আচ্ছা, পড়াশোনা ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। তো ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আর এমনি কথা বলতে চাইলে কল দিবা, সমস্যা না। হুম, ঠিক আছে স্যার। আচ্ছা, কল দিবা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। ওকে, আচ্ছা। তো তাই বলছে, দেখো যদি আমার এরকম ছেলে থাকতো কোনো, তাহলে আমি তাকে কি করতাম, দেখো বলছে, ইট ইজ নট উইথ ডোনাইনেস আই উড শাট হিম আপ টু লার্ন হিজ ক্যাটেকিজম অ্যালোন। আমি শুধু তাকে ক্যাটেকিজম শেখাতাম, একটা জায়গায় তাকে আটকে রাখতাম ডোনাইনেসের মতো, ঠিক তেমনটা না। নো নো, এটা আমি কখনোই করতাম না। আই উড সেন্ড হিম আউট বেড টাইমস টু কলেজ, আমি বি টাইমস, সরি, আমি যথাযথ সময় তাকে আমি কলেজে পাঠাতাম। ফর দেয়ার ইট ওয়াজ আই পিকড আপ মাই ওন নলেজ, কারণ আমি জানি কলেজ কি জিনিস, আর কলেজে আমি আমার নিজেরও জ্ঞান আমি নিজে অর্জন করেছি। অতএব আমি তাকে ওই শুধু চার্চের ভিতরে আটকায় রাখতাম না, তাকে আমি অবশ্যই কলেজ স্কুলে পাঠাতাম। কিন্তু ভাগ্য ভালো যে আমার নেই, নাকি? ওকে, ফর দেয়ার ওয়ান লার্নস, ইট ইজ নট ফর মি টু বোস্ট দো আই অ্যাকিউর্ড, বলছে আমি শুধু আমার কথা বলছে বলি যে আমি, দেখো, কারণ কি, ফর দেয়ার মানে কি, কলেজে একজন শিখে, অবশ্য আমি শিখছি বলে আমি গর্ব করছি না, বাট আই পাস ওভার দ্যাট, আমি আমার বিষয়টা বাদ দিয়ে আমি অন্য কিছু বলছি আর কি, এরকম আর কি। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্রিক আই সিন্স হ্যাভ লস্ট, আই সে দেয়ার ইজ দ্য প্লেস, বাট ভার্মাম স্যাট, আই থিঙ্ক আই পিক টু অ্যাজ ওয়েল অ্যাজ মোস্ট নলেজ অফ ম্যাটার্স, বাট নো ম্যাটার হোয়াট আই নেভার ম্যারিড, বাট আই থিঙ্ক আই নো দ্যাট সান শুড নট বি এডুকেটেড সো। মানে মূল কথা হলো, আমি যেহেতু ওইরকম নেই, আমার বিয়ে সন্তান টন্তানও নেই, অথবা আমি সেটা বলছি না, কিন্তু এটুকু আমি বলতেছি যে সানদেরকে অন্তত এই ডোনাইনে যেভাবে এডুকেটেড করেছে, এভাবে এডুকেটেড করা ঠিক হয়নি, ঠিক আছে? তাদেরকে কলেজে পাঠানো উচিত, তাদের জীবন সম্পর্কে জানানো উচিত, যেভাবে আমি যা কিছু পিকড আপ করেছি তাদেরকে সেই নলেজ অফ মেটার সেগুলো তাদেরকে জানানো উচিত, বাট নো ম্যাটার হোয়াট, কি নলেজ সেটা বড় কথা না, কথা হলো তাকে জাগতিক নলেজ তো জানাতে হবে, এটা। এ বলছে, ইয়ং জোয়ান ওয়াজ নাও 16 ইয়ার্স অফ এজ। কত বছর হয়ে গেল জোয়ানের? কত? 16 16 বছর। 16 বছর হয়ে গেল,
টল, হ্যান্ডসাম, স্লিন্ডার বাট ওয়েল নিট, হ্যাঁ, সুন্দর সুন্দর গড়ন। হি সিমড অ্যাক্টিভ, মানে খুবই শক্ত সামর্থ্য, হ্যাঁ, একদম সক্রিয়। দো নট সো স্প্রাইটলি অ্যাজ আ পেজ। পেজ বুঝি তো আমরা, পেজ পড়েছিলাম, পেজ কি জিনিস? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, সে পেজের মতো তো চটপটে না হলেও, স্প্রাইটলি মানে কি চটপটে, অতটা চটপটে না হলেও অ্যাক্টিভ আর কি। বাট এভরিবডি বাট হিজ মাদার ডিমড হিম অলমোস্ট আ ম্যান। তা তো একমাত্র তার মা বাদে সবাই বুঝে ফেলেছে সে অনেক বড় হয়ে গেছে, একটু পূর্ণাঙ্গ পুরুষের মতো। শুধু তার মা মনে করে আমার ছেলে এখনো ছোট আছে, ঠিক আছে তো, শুধু মা বাদে। দেখো এভরিবডি বাট হিজ মাদার মানে কি, এভরিবডি বাট মানে কি মা বাদে, বা বাটের পরিবর্তে যা থাকবে সেটা বাদে সবাই মনে হ্যাঁ, করে, মা মানে কি? ছাড়া বা মা বাদে সকলে। তাহলে মা ছাড়া সবাই মনে করে যে ছেলে অনেক বড় হয়ে গেছে, পুরুষের মতো হয়ে গেছে, শুধু মা মনে করে না। অ্যান্ড বাট শি ফ্লু ইনটু আ রেস অ্যান্ড বিট হার লিপস। মাঝে মাঝে সে কি করে, এই কথা শুনলে সে খুব রেগে যায় এবং ঠোঁট কামড় দিয়ে বলে, হ্যাঁ, ফর এলস শি মাইট হ্যাভ স্ক্রিম। মাঝে মাঝে না, মানে ঠোঁট চিপে না ধরলে আবার চিৎকার করে উঠবে কিনা, এই কারণে। ইফ অ্যানি সেড সো, যদি কেউ বলে থাকে যে তোমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, বিয়ে সাজে দাও, এই কথা বললে তো মোটামুটি সে ব্যাটারা খুব রেগে ওঠে বেরিয়ে, হ্যাঁ। ইফ অ্যানি সেড সো, ফর টু বি প্রিকশাস ওয়াজ ইন হার আইজ আ থিং দ্য মোস্ট অ্যাট্রোশিয়াস। হ্যাঁ, বলো তো অল্প বয়সে পেকে যাওয়াকে কি বলা হয়? হ্যাঁ, ইসরে পাকা। ইসরে পাকা। ইসরে পাকা। আর এই ইসরে পাকা কি, দেখো প্রিকশাস মানে কি এই অকালপক্ষ বা ইসরে পাকা, ঠিক আছে তো। দেখো, অফ আ চাইল্ড হ্যাভিং ডেভেলপড সার্টেন অ্যাবিলিটিস অর ইনক্লিনেশন এট অ্যান আর্লিয়ার এজ দ্যান ইজ ইউজুয়াল অর আনএক্সপেক্টেড। হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে অতিমাত্রায়, তাই তো কি, এমন কিছু অ্যাবিলিটি অর্জন করা যেগুলো ওই বয়সে সম্ভব না। তো এটাকে আবার তিনি মনে করেন কি, যে ফর অ্যানি সেড সো, কারণ যদি কেউ এরকমটা বলে সে কি করে, হয় রেগে যায়, আর না হয় ঠোঁট চিপে ধরে, তা না হলে সে আবার রাগে চিৎকার করে ওঠে, কি না? কারণ কি, ফর টু বি প্রিকশাস ওয়াজ ইন আর আইজ, কারণ তার চোখে প্রিকশাস হওয়াটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাট্রোশাস জিনিস। অ্যাট্রোশাস মানে কি খুবই ভয়ানক নাকি বাজে, দেখো অ্যাট্রোশাস, দেখো হরিফাইংলি উইকড, হ্যাঁ, খুবই বাজে, খুবই দুষ্ট, খুবই ভয়ানক, স্যাভেজ, ভিশাস, এরকম আর কি। তাই তিনি চান না তার ছেলে প্রিকশাস হোক। এইভাবে অ্যামং হার নিউমারাস অ্যাকোয়েন্টেন্সেস, অতএব যত পরিচিত মানুষ ছিল ডোনা ইনেসের, অল সিলেক্টেড ফর দেয়ার ডিসক্রিপশন অ্যান্ড ডেভোশন, দেয়ার ওয়াজ দ্য ডোনা জুলিয়া। তাহলে তার পরিচিতদের মধ্যে তিনি আবার সবকিছু বিবেচনা করে তারপর সিলেক্ট করেছেন কিন্তু, হ্যাঁ, তাদের বিচার বুদ্ধি এইগুলো ধরেই কিন্তু তিনি পরিচিত মানুষ বিচার করেন। তিনি যাকে তাকে কিন্তু আত্মীয় বানান না, বন্ধু বানাননি। তিনি যাদেরকে বানিয়েছেন তার মধ্যে একজন লেডি ছিলেন, তার নাম কি বলো? ডোনা জুলিয়া। হ্যাঁ, ডোনা জুলিয়া। whom to call pretty were but to give a feeble notion of many charms in her, as natural as sweetness to the flower or salt to ocean, or her দেখো Joan to Venus, his bow to Cupid। মানে মূল কথা হলো, দেখাচ্ছে তাকে বর্ণনা করছে কবি যে whom to call pretty, তাকে সুন্দরী বলা মানেই বুঝতে হবে কি, were but to give a feeble notion of many charms in her, as natural, তাই তো as sweet to the flower। অতএব তাকে সুন্দর বলা মানে তার কিছু অনেক চার্ম আছে, অনেক আকর্ষণীয় বিষয় আছে যেগুলো একদম ন্যাচারাল। যেমন ফ্লাওয়ারের ক্ষেত্রে সুইটনেসটা ন্যাচারাল, ওশনের কাছে সল্ট ন্যাচারাল, ভেনাসের কাছে জোন ন্যাচারাল, কিউপিডের কাছে তার বোটা ন্যাচারাল। ঠিক এরকম ভাবে সৌন্দর্যটাও হচ্ছে ডোনা জুলিয়ার কাছে একটা চার্মিং ন্যাচারাল একটা ব্যাপার, মানে মোটামুটি সুন্দর ছিল। বাট দিস লাস্ট সিমিলি ইজ ট্রাইট অ্যান্ড স্টুপিড। কিন্তু লাস্টের সিমিলিটা অবশ্য এক্ষেত্রে খাটেনি, ঠিক আছে তো। মানে কি, এখানে কিছু নেগেটিভ কথা বলা হয়েছে। জোন বলতে কি বোঝানো হয়েছে, আর বো বলতে আইব্রোটাকে বোঝানো হচ্ছে। আইব্রোটা হচ্ছে একটা কিউপিডের সেই তীরের মতো, হ্যাঁ, আচ্ছা। দ্য ডার্কনেস অফ আর অরিয়েন্টাল আই অ্যাকর্ড উইথ হার মরিশ অরিজিন। হ্যাঁ, তবে তার যে চোখের যে ডার্কনেসটা, হ্যাঁ, সেই ডার্কনেসটা হচ্ছে কেমন, কার সাথে মিলে যায়, মরিস অরিজিন। মরিস মানে কি জানো, বুঝলেন, আমরা পড়ছিলাম এর আগে। মরিস মানে কি, আফ্রিকান হিব্রু। হ্যাঁ, মরিস, দেখো মরিস মানে কি, রিলেটিং টু দ্য মুরস। মুরস বলতে কি বোঝায়, দেখো এখানে এই যে মুরস মানে মুসলিমদের একটা জাতি আর কি। মুসলিম পিপল ফ্রম নর্থ আফ্রিকা হু রুলড স্পেন ফ্রম এত টু এত। হ্যাঁ, মরিস, তাই তো। যেহেতু আমরা স্পেনের কাহিনী পড়তেছি, তাহলে স্পেন ফ্রম 711 টু 1492,
এইটা তাহলে বিলঙ্গিং অর রিলেটিং টু দ্য গ্রুপ অফ মুসলিম পিপল ফ্রম নর্থ আফ্রিকা, তাহলে এখান থেকে তার অরিজিন, ঠিক আছে তো, এখান থেকে তার অরিজিন। হার ব্লাড ওয়াজ নট অল স্প্যানিশ, সে কিন্তু পিওর স্প্যানিশ না, বাই দ্য বাই, ইন স্পেন ইউ নো দিস ইজ আ সর্ট অফ সিন। কারণ কি এই হার ব্লাড ওয়াজ নট অল স্প্যানিশ বাই দ্য বাই, ইন স্পেন ইউ নো দিস ইজ আ সর্ট অফ সিন। কোনটা সিন? স্প্যানিশের ব্লাড না থাকাটা নাকি? নাকি? হ্যাঁ, হ্যাঁ, মানে কি এখানে কি বলতে আছে, মানে মিক্স ব্লাড, মিক্স ব্লাড মানে কি সংকর নাকি? সংকর জি মিনিং, স্যার। সংকর মানে কি? দুই জাতের হ্যাঁ, দুই গোত্র, একই গোত্রের মধ্যে বিবাহ না হওয়া আর কি এরকম। হ্যাঁ, ওকে, তার বলছে হোয়েন, তারপর এখানে যাও কিছু রেফারেন্স আছে, অত মধ্যে দরকার নেই। আচ্ছা দাও, বলছে হোয়েন প্রাউড গ্রেন্ডেলা ফেল অ্যান্ড ফোর্স টু ফ্লাই, দেখো বোয়াডিল ওয়েপ্ট অফ ডোনা জুলিয়া স্কিন, সাম ওয়েন টু আফ্রিকা, সাম স্টেড ইন স্পেন, হার গ্রেট গ্রেট গ্রাম মামা চুজ টু রিমেইন, মানে অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, আফ্রিকা থেকে শুরু করে স্পেনে আসা যাওয়া, এগুলোর মধ্যে তার গ্র্যান্ডমাদার যেটা, মানে এই পরিবর্তনটা হয়েছে কোথা থেকে, তার গ্রেট গ্রেট গ্র্যান্ড মামা থেকে। গ্রেট গ্রেট গ্র্যান্ড মামা মানে কি, কত দূর? বলো কত দূর? আমরা তার দাদির দাদি, দাদির মানে তার জন্মভূমি থেকেই মনে হয় নাকি? মানে কি গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদার, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার মানে কি আমার গ্র্যান্ডফাদার, তার গ্র্যান্ডফাদার গ্রেট, তার গ্র্যান্ডফাদার গ্রেট, ঠিক আছে তো, মানে কয়েক জেনারেশন আগের ঘটনা। কেউ স্পেনে ছিল, কেউ স্পেন থেকে আফ্রিকাতে চলে গেল, ঠিক আছে তো। এইভাবে দেখানো হচ্ছে যে তাদের যে পরিবর্তনটা হয়েছে। কারণ কি এখানে এক দল, দেখো গ্রেন্ডেলা, হোয়েন প্রাউড গ্রেন্ডেলা ফেল, ফেল মানে কি আক্রমণ করা, তখন ববডিল ওয়েপ্ট, দেখো ফোর্স টু ফ্লাই, এবং তাহলে কি কি হলো, পিপল অফ গ্রেন, দেখো গ্রেনাডা, সরি গ্রেনাডা, তাই তো, আমি গ্রেন্ডেলা বলতেছি, সব মনে পড়তেছে হিস্ট্রির। বলছে হোয়েন প্রাউড গ্রেনাডা ফেল অ্যান্ড ফোর্স টু ফ্লাই, ফ্লেল মানে কি পতন হওয়া, তাদের উপর আক্রমণ করা, এবং ফোর্স টু ফ্লাই যখন পালাতে বাধ্য হলো এই স্পেন থেকে, তাই বলছে কি ববডিল ওয়েপ্ট, ববডিলকে সেই সময়ের বলা হচ্ছে কি, দেখো ববডিল হচ্ছে 107, দেখো ববডিল হচ্ছে মোহাম্মদ দ্য 11 লাস্ট মরিশ কিং অফ গ্রেনাডা, defeated and dethroned in 1491 and when after the siege he handed the keys of the city Ferdinand, এবং মানে এটা হচ্ছে ইয়া যুদ্ধের সময় যেটা হয়, ওই যে তোমার কি ক্রুসেড, সেই সময়, ঠিক আছে। তাহলে সাম স্টেড ইন স্পেন, মানে কেউ তাহলে পালিয়ে গেল আফ্রিকাতে, কেউ স্পেনে থাকলো। অবশ্য তার গ্রেট গ্রেট গ্র্যান্ড মামা আর স্পেনে ছিল না, পালিয়ে গেছিল, বলো স্পেনে ছিল না, সে এখানে ছিল, আর সে কারণেই সে এখন স্পেনেই আছে, কেটা আমাদের ডোনা জুলিয়া। যাই হোক, শি ম্যারিড, আই ফরগেট দ্য পেডিগ্রি, আমি অবশ্য বংশের নামটা ভুলে গেছি, হ্যাঁ, তাই আমি বলতেছি কি উইথ অ্যান হিডালগো, হিডালগো আমরা পেয়েছিলাম, হিডালগো কি জিনিস জানো, হিডালগো কি অফ অথেন্টিক স্প্যানিশ এক্সট্রাকশন, হ্যাঁ, যে হচ্ছে অথেন্টিক স্প্যানিশ তাকে বলা হচ্ছে কি হিডালগো। তাহলে শি ম্যারিড উইথ অ্যান হিডালগো হু ট্রান্সমিটেড ডাউন হিজ ব্লাড লেস নোবেল দ্যান সাচ ব্লাড শুড বি, হ্যাঁ, মানে কি সে আস্তে আস্তে কি পর্যায়ে আসলো, দেখো সে একটা ভালো বংশ থেকে উঠে এসেছিল, তাই তো, হু ট্রান্সমিটেড ডাউন, কিন্তু আস্তে আস্তে তার বংশটা নিচে নেমে গেছে আর কি, অন্তত এই ব্লাডের এরকম নিচে নামা ঠিক হয়নি, এত লেস নোবেল হওয়া ঠিক হয়নি। At such alliances his sons would frown, বুঝতে পারছো, সার্স মানে কি তার বাবা, তাই না, বা অ্যানসেস্টার্স, forefathers would frown in that point so precise in each degree that they breed in and in as might be shown, marrying their cousins, বলছে নেই their aunts and nieces, which always spoils the breed if it increases, মানে এখানে বলা হলো যে বিয়ের মধ্যে অনেক সমস্যা আছে, ঠিক আছে তো, মানে এখানে মিশ্রণ ঘটেছে অ্যানসেস্টরদের মধ্যেও, মানে একটা ইন্টার, মানে কি ব্লাড যে ম্যারেজগুলো হয়েছে, হ্যাঁ, আন্টির সাথে, নিসের সাথে, কাজিনের সাথে বিয়ে, এইগুলো তাদের ব্রিডটাকে নষ্ট করে ফেলেছে, হুইচ অলওয়েজ স্পয়েলস দ্য ব্রিড ইফ ইট ইনক্রিজেস, হ্যাঁ, মানে ব্রিড মানে কি সন্তান জন্ম দেওয়া, তাই না, মানে বংশীয় ধারাটাকে নষ্ট করে ফেলেছে। তো সেরকম একটা বংশ থেকে এই যে হিডালগোটা এসেছে, হিডালগোটা কাকে বলা হচ্ছে, শি বলতে কাকে বোঝা যাচ্ছে মেইনলি এখানে, বলো তো, শিটাকে
ডোনা জুলিয়া। ডোনা জুলিয়া স্যার। হ্যাঁ, তাহলে ডোনা জুলিয়ার কি হাজবেন্ড হচ্ছে হাজবেন্ড। এই হিডালগো। হিডালগো নাম না, তার একটা ওই বংশীয় পরিচয়। একটা জাতির নাম আর কি। হ্যাঁ, জাতি বা ওই মানে পিওর স্প্যানিশ যে ব্যাপারটা এটা বলা হয়। যাই হোক, তারপরে আবার বংশের নামে টামে চলে গেছে অনেক কিছু। বলছে দিস হিদেনিশ ক্রস রিসোর্টেড দ্য ব্রিড এগেইন রুইন্ড ইটস ব্লাড বাট মাস ইমপ্রুভড ইটস ফ্লেশ। মানে রক্ত রুইন হলেও মানে একটা ক্রস ম্যারেজ হয়েছে। বলছে ক্রস মানে কি? হিদেনিশ ক্রস মানে ক্রস ম্যারেজ, তাই তো, ইন্টার ব্লাড ম্যারিড। রিসোর্টেড দ্য ব্রিড এগেইন, যেটা কি করেছে, এরকম ইন্টার ম্যারিজের মধ্যে বিয়েতে তাদের সন্তানের জন্ম হয়েছে, তাতে হয়তোবা তাদের পিওর ব্লাডটা রুইন হয়েছে, কিন্তু তাদের ফ্লেশটা ইমপ্রুভ হয়েছে আর কি। মানে চেহারা একটু সুন্দর হয়েছে, কারণ কি মরিচটা একটু আফ্রিকান, যেটা কালো, তো ওখান থেকে কিছুটা একটু সাদাটে হয়েছে। from a root the ugliest in old Spain sprung up a branch as beautiful as fresh। কারণ কি এরকম এই ইন্টার ব্লাড ম্যারিজ হওয়ার কারণে মানে বাহ্যিক চেহারাটা সুন্দর হয়েছে। যেটা আগে ছিল কি আগলিয়েস্ট ইন ওল্ড স্পেনে যারা আগলিয়েস্ট ছিল তারাও ধীরে ধীরে বিউটিফুল হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। দ্য সানস নো মোর ওয়ার শর্ট, আগে তারা ছিল শর্ট সাইজের, তাই তো, তারা এখন আস্তে আস্তে লম্বা হয়েছে। দ্য ডটার্স প্লেন, মেয়েরা ছিল খুবই প্লেন, অতটা বিউটিফুল ছিল না, তারা মোটামুটি কি হয়েছে, সরি, বিউটিফুল ছিল না, প্লেন হয়েছে, সুন্দর হয়েছে, কিছুটা স্বাভাবিক। বাট দেয়ার ইজ আ রিউমার হুইচ আই ফেইন উড হাস, অবশ্য কিছু একটা রুমার রয়েছে। রুমার মানে কি? গুজব রয়েছে। বলছে যদিও এই গুজবটা আমি একটু হাস রাখতে চাচ্ছি, তারপরও আমি বলি। ইট ইজ সেড দ্যাট ডোনা জুলিয়াস গ্রান্ডমামা প্রডিউসড হার ডন মোর হেয়ার্স অ্যাট লাভ দ্যান ল। দেখো কি বলতেছে, যে ডোনা জুলিয়ার যে গ্র্যান্ডমামা মানে কি নানি, তাই তো, বা দাদি, প্রডিউসড হার ডন মানে কি? প্রডিউসড হার পুত্র। হ্যাঁ, বলো কি বললা? ছেলে নাকি? হ্যাঁ, ছেলে। হ্যাঁ, সন্তান। মোর এয়ার্স মানে এরকম অনেক এয়ারের সে জন্ম দিয়েছে। অ্যাট লাভ দ্যান ল মানে কি? অ্যাট লাভ দ্যান ল, ইলিগাল ওয়ে। হ্যাঁ, মানে লিগাল বিয়ের থেকে বরং ইলিগাল লাভের মাধ্যমেই তার সন্তানের জন্ম একটু বেশি দিয়েছে, মানে এখানে এই সেন্সটা বোঝাচ্ছে। তাহলে however this might be, মিউট রাখো। however this might be, একটু মিউট রাখো গো, আর নেটওয়ার্কও হয়েছে বাজে, আমাদের দিন দিন উন্নতি হচ্ছে না, খারাপ দিকে যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আর ঝড় বৃষ্টি হলে স্যার এক সপ্তাহ নেট ক্লিয়ার থাকে না। হ্যাঁ, বলতেছে however this might be the race went on, এইভাবে মোটামুটি ডোনা জুলিয়ার বংশ চলতে থাকলো। ইমপ্রুভিং স্টিল থ্রু এভরি জেনারেশন, মানে প্রতি জেনারেশন একটু একটু করে ইমপ্রুভ করতেছে আর কি, চেহারা সুরত, হ্যাঁ। আনটিল ইট সেন্টার্ড অন অ্যান অনলি সান, তারপর এক সময় একটা সান হয়ে গেল আর কি। হু লেফট অ্যান অনলি ডটার, তার মানে কি তার দাদির একটা ছেলে হলো, সেই ছেলের একটা মেয়ে হলো, আর সেই মেয়েটা কে বলো তো? জুলিয়া। Donna Julia, No, no. who left an only daughter. My narration may have suggested that the single one could be but Julia, whom on this occasion I shall have much to speak about. আর সেই একজন হচ্ছে এই জুলিয়া, and she was married, charming, chaste and 23. কত বছর বয়সে বিয়ে হলো তার? 23 হ্যাঁ, চার্মিং, চেস্ট এন্ড 23, এই বয়সে তার হলো বিয়ে। হার আই এম ভেরি ফন্ড অফ হ্যান্ডসাম আইজ। দেখো শেষের কিন্তু মোটামুটি 20-25টা স্টেজে থাকবে যেখানে পড়ার কিছু থাকবে না, ওগুলো বাদ যাবে, মাঝখানে কিছু বাদ যাবে। এই প্রথম দিকের বিষয়গুলো একটু পড়তে হবে ভালো করে, হ্যাঁ, কারণ এখানেই মেন কথাগুলো আছে। হার আইজ, আই এম ভেরি ফন্ড অফ হ্যান্ডসাম আইজ, তার চোখগুলো খুব সুন্দর, আমি নিজেই ফন্ড। ওয়াজ লার্জ অ্যান্ড ডার্ক, দেখো রাইটার এমনভাবে লিখছে যেন পুরো বাস্তব কাহিনী বলতেছে, তাই না? এরকম না? কারণ ব্র্যাকেটের মধ্যে কবি বলতেছে কি, আই অ্যাম ভেরি ফন্ড অফ হ্যান্ডসাম আই, আমি আবার হ্যান্ডসাম আই খুব পছন্দ করি। তো তার চোখগুলো ছিল এরকম। হার আই ওয়াজ লার্জ অ্যান্ড ডার্ক, সাপ্রেসিং হাফ ইটস ফায়ার আনটিল শি স্পোক। হ্যাঁ, মানে কি যতক্ষণ না কথা বলবে ততক্ষণ পর্যন্ত তার এই
সুন্দর চোখের দৃষ্টি বোঝা যাবে না কিন্তু যে কতখানি ফায়ার আছে বা আকর্ষণ আছে। দেন থ্রু ইটস অফ ডিসগাইজ ফ্ল্যাশড অ্যান এক্সপ্রেশন মোর অফ প্রাইড দ্যান আয়ার। তারপর যখন সে কথা বলতে শুরু করবে না, তখন বোঝা যাবে তার চোখ থেকে কি ধরনের একটা এক্সপ্রেশন ফ্ল্যাশ করে ওঠে, যেটা হচ্ছে প্রাইড, অহংকার, গর্ব, হ্যাঁ, অ্যান্ড লাভ দ্যান আইদার, এবং তার ভিতরে একটা ভালোবাসা বোধ তৈরি হবে। অ্যান্ড দেয়ার উড অ্যারাইজ আ সামথিং ইন দেম হুইচ ওয়াজ নট ডিজায়ার বাট উড হ্যাভ বিন পারহ্যাপস বাট ফর দ্য সোল হুইচ স্ট্রাগল থ্রু অ্যান্ড চাস্টেন ডাউন দ্য হোল। মানে এখানে একটু সেন্সুয়াল ব্যাপারটা বোঝাতে যাচ্ছে যে চেহারার ভিতরে এরকম একটা সেন্সুয়াল ব্যাপার কাজ করতো, যেটা যে কোনো সোলকে অ্যাট্রাক্ট করতে পারতো, হ্যাঁ, এবং তাকে স্ট্রাগল করতে হবে, হুইচ স্ট্রাগল থ্রু অ্যান্ড চাস্টেন ডাউন দ্য হোল। তারপর কি বলছে, হার গ্লসি হেয়ার ওয়াজ ক্লাস্টার্ড ওভার আ ব্রো ব্রাইট উইথ ইন্টেলিজেন্স অ্যান্ড ফেয়ার অ্যান্ড স্মুথ, চুলের বর্ণনা করতেছে। হার আইব্রোজ শেপ ওয়াজ লাইক দ্য এরিয়াল বো, হার চিক অল পার্পল উইথ দ্য বিম অফ ইউথ, হ্যাঁ, চিক হচ্ছে পার্পল কালার, আমি এগুলো বাংলা বলতে যাচ্ছি না, জাস্ট তোমরা বুঝে নিও। মাউন্টিং অ্যাট টাইমস টু আ ট্রান্সপারেন্ট গ্লো, মাঝে মাঝে এমন এমন সময় হয় যে মাঝে মাঝে তার গ্লোটা আরো বেশি ট্রান্সপারেন্ট হয়ে ওঠে, আরো আকর্ষণীয় হয়ে ওঠে। অ্যাজ ইফ হার ভেইনস র্যান লাইটেনিং, যেন তার শিরা উপশিরার ভিতর দিয়ে যেন লাইটেনিং বয়ে যাচ্ছে, হ্যাঁ, আলো বিচ্ছুরিত হচ্ছে। শি ইন সুদ পজেস্ট অ্যান এয়ার অ্যান্ড গ্রেস বাই নো মিনস কমন, আর তার চেহারা শরীরের ভিতরে এমন এক ধরনের ভাব বা গ্রেস আছে যেটা কমনলি পাওয়া যায় না। হার স্ট্যাচার টল, আই হেট আর ডাম্পি উইমেন, তাহলে তার সে কি লম্বা চওড়া নাকি, সে একটু কেমন, টল মানে কি লম্বা, এবং ডাম্পি মানে কি, ডাম্পি উইমেন মানে কি, সে আমাদের ডাম্পি উইমেন পছন্দ করে না, ঠিক আছে তো? কেমন ডাম্পি কি? মোটা বুঝে, খাটো এবং মোটা। হ্যাঁ, খাটো এবং মোটা, হ্যাঁ, ডাম্পি। দেখো, শর্ট অ্যান্ড স্টাউট, ডাম্পি এখানে দেখাচ্ছে না ওখানে, আচ্ছা যাও। তাই বলতেছে এগুলো সে পছন্দ করে না। তারপরে উইডেড শি ওয়াজ সাম ইয়ার্স টু আ ম্যান অফ 50, তাহলে তার বয়স হলো এমন, মানে তার বিয়ে হলো এমন বয়সে, এমন একজন মানুষের সাথে যে মানুষের বয়স কত, যে পুরুষের বয়স কত, 50 হ্যাঁ 50, তাহলে 23-এ বিয়ে হলো 50, মানে ডাবল। সাস হাজবেন্ডস আর ইন প্লেন্টি, বলতে এরকম হাজবেন্ডের তো অভাব নেই, প্রচুর পাওয়া যায়, হ্যাঁ। অ্যান্ড ইয়েট আই থিঙ্ক ইনস্টেড অফ সাসা ওয়ান ইট ওয়ার বেটার টু হ্যাভ টু অফ 5 and 20। 5 and 20 মানে কি বলছে, জুলিয়ার পক্ষে এরকম একটা মানুষ বিয়ে না করে তার বরং 25-25 করে দুইজনের বিয়ে করা ঠিক ছিল। কত দেখ হিসাব দেখো, বুঝতে পারছো? ওর বয়স যেহেতু 50 আর এর বয়স 23, তাই বলতে যাচ্ছে যে ইনস্টেড অফ সাসা ওয়ান, এরকম একজনকে বিয়ে করার থেকে ইট ওয়ার বেটার, এটাই ভালো ছিল, টু হ্যাভ টু অফ 5 and 20, মানে কি 25 বয়সের দুইজনকে তার বিয়ে করলে ভালো হতো। কি দরকার ছিল এরকম একজন 50 বছরের এই মানুষকে বিয়ে করার? মানে একটু আইরনিক্যালি এই কথাগুলো বলতেছে, ঠিক আছে? পুরোটাই কিন্তু দেখো এক ধরনের আইরনি বা কমিক ওয়েতে কিন্তু তিনি এই কথাগুলো বলছেন। কারণ কি, এটা কি ধরনের এপিক বলছিলাম জানো, ডন জুয়ান কি ধরনের পয়েম এটা? হ্যাঁ, স্যাটরিক্যাল এপিক, তাই তো? এই স্যাটরিক্যাল কথাটা কিন্তু আসছে, এই জন্য সেই কথা স্যাটের উদাহরণ দেখো, হ্যাঁ, যে তার এই 50 বছরের পুরুষকে বিয়ে না করে 25-25 করে দুইজনকে বিয়ে করতে পারতো। স্পেশালি ইন কান্ট্রিজ নিয়ার দ্য সান, বিশেষ করে যে সকল দেশগুলো সূর্যের কাছাকাছি, এদের আবার এই এরকম বয়সে অল্প স্বল্পতে বিয়ে হয়ে যায়। অ্যান্ড আই থিঙ্ক অন ইট, দেখো, লেডিস ইভেন অফ দ্য মোস্ট আনইজি ভার্চু প্রিফার আ স্পাউস হুজ এজ ইজ শর্ট অফ 30, হ্যাঁ, অতএব সে যে কোনো লেডি হোক, বলতে লেডিস ইভেন অফ দ্য মোস্ট আনইজি ভার্চু, আনইজি ভার্চু মানে কি, লেডি এমনকি যাদের কেমন ভার্চু রয়েছে, আনইজি ভার্চু। আনইজি ভার্চু বলতে কি বলতে চাচ্ছ বলো? হ্যাঁ, লুজ মরাল, লুজ, তাই তো? মানে যে যাদের মানে ইমোরাল চরিত্রের, তারাও কিন্তু এরকম চাই যে লুজ 30 ক্যারেক্টার যেটাকে কমে হোক, বলে। নাকি আমার হাজবেন্ডের বয়স যেন 30 কমে হোক। আর এত সুন্দর একটা মেয়ে যার ভিতরে কোনো খারাপ কিছু হয়নি, কোনো খারাপ চিন্তা ভাবনা নেই, বৈশিষ্ট্য নেই, সেই ইয়ার মতো সিডির মতো লাকুলে যেমনটা চাচ্ছিল, নাকি? তাহলে এর কেন 50 বছরের লোকের সাথে তার বিয়ে হবে? হ্যাঁ, কত লেডি আছে যাদের মধ্যে ক্যারেক্টারলেস, কত লেডি তারাও 30-এর কমে পুরুষের সাথে বিয়ে করেছে, আর এর কেন 50 বছরের? মানে এটা বলতে ব্যবহার করা হয়েছে। ইট ইজ আ স্যাড থিং, আই ক্যানট বাট চুজ বাট, আমি না বলে পারতেছি না যে এটা খুবই বাজে হয়েছে। অ্যান্ড অল দ্য ফল্ট অফ দ্যাট ইনডিসেন্ট সান, আর সব দোষ হচ্ছে এই সূর্যের। কারণ এই সূর্যের কাছাকাছি যে দেশগুলো থেকে কি বলা হয় বলো তো, কি দেশ বলা হয় জানো তো?
হ্যাঁ বলো। আমাদের দেশটা সূর্যের কাছাকাছি, আফ্রিকান দেশগুলো কি সূর্যের কাছাকাছি, এরা অল্পতেই ওই মানে কি সন্তান ধারণ ক্ষমতা পেয়ে যায়, অল্প বয়সে এদের বিয়ে শাদী হয়। দেখবা যেগুলো হচ্ছে ঠান্ডা এলাকার, এদের কিন্তু সহজে আবার ওদের বয়স বোঝা যায় না, এদের অনেক বেশি বয়স হলেও সন্তান হয় না ঠান্ডা এলাকায়, বিশেষ করে রাশিয়া বা এই জাতীয় এলাকাগুলোতে। তাই বলছে সব দোষ হচ্ছে এই ইনডিসেন্ট সানের। কি দরকার ছিল এই মেয়ের সাথে বিয়ে দেওয়া? হু ক্যান নট লিভ অ্যালোন আওয়ার হেল্পলেস ক্লে। কারণ এই সূর্য আমাদেরকে কখনো একা থাকতে দেয় না, হ্যাঁ, আমাদের এই শরীরকে একা থাকতে দেয় না, সবসময় কি করে, বাট উইল কিপ বেকিং, ব্রয়লিং অ্যান্ড বার্নিং অন দ্যাট হাউস এভার পিপল ফাস্ট অ্যান্ড প্রে দ্য ফ্লেশ ইজ ফ্রেইল অ্যান্ড সো দ্য সোল আনডান। এবং আমাদের শরীরকে এমনভাবে বেক করবে, পুড়িয়ে দিবে, হ্যাঁ, ব্রয়েল করবে, বার্ন করবে, যে আমরা মানে আমাদের শরীরের ক্ষেত্রে, ফ্লেশের ক্ষেত্রে আমরা খুবই দুর্বল হয়ে পড়ি। দুর্বল হওয়ার কারণে আমরা খুব তাড়াতাড়ি আমাদের সোলটাও আনডাউন হয়ে যায়। আনডাউন মানে কি বলো, সোল আনডাউন মানে কি? আমরা খুব দ্রুত কি করি, এই খারাপ কিছুর সাথে আমরা জড়িয়ে পড়ি। আমাদের এই সোলটা আমাদেরকে মানে ঠিক নিয়ন্ত্রণ করতে পারে না, সেও আনডাউন, ব্যর্থ হয়ে যায়। বলছে হোয়াট মেন কল গ্যালান্ট্রি গডস অ্যাডাল্ট্রি। তাই তো, ম্যান যেটাকে গ্যালান্ট্রি বলে, গড তো সেটাকে অ্যাডাল্ট্রি বলে। গ্যালান্ট্রি মানে কি বলো? হোয়াট ইজ গ্যালান্ট্রি? মানে কি সাহসিকতা, শৌর্য, বীর্য, নাকি? দেখো কারেজাস বিহেভিয়ার স্পেশালি ইন ব্যাটল, বিশেষ করে পোলাইট অ্যাটেনশন আর রেসপেক্ট গিভেন বাই মেন টু উইমেন। হ্যাঁ, কি কথা বুঝতে পারছো সবাই? কি বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, যে যেটাকে পুরুষরা যদি, গ্যালান্ট্রি বলতে কিন্তু মেয়েদের প্রতি পুরুষদের বিশেষ আকর্ষণ, এই বোধটাকে বোঝাচ্ছে। তো এখানে কিন্তু এসেন্সটা বোঝানো হয়েছে। হ্যাঁ, তাই যেটাকে মানুষরা গ্যালান্ট্রি বলে, হ্যাঁ, যে 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 পুরুষটাকে নারীরা খুব আকর্ষণ করে, নারীদেরকে আকর্ষণ করে বা নারীরা পছন্দ করে, তাই তো, সেই আচরণটা কিন্তু ঠিক না, কারণ এটাকে গডসের দিক থেকে কিন্তু অ্যাডাল্টারি। মানুষকে যদি ওটাকে গ্যালান্ট্রি বলে থাকে, ইজ মাস মোর কমন হোয়ার দ্য ক্লাইমেট সালট্রি, কিন্তু যেখানে ক্লাইমেট হচ্ছে একটু উষ্ণ, গরম, তাই তো, সবসময় একটা কি বলবো হট, তাই তো, ক্লাইমেট রাখে, সেখানে এই অ্যাডাল্টারিটা খুবই কমন কমন বৈশিষ্ট্য। তাই বলছে হ্যাপি দ্য নেশনস, এগুলো আমি আর করবো না, এখানে অনেক ওই নেচার টেচার নিয়ে কথা বলা হয়েছে। এবার আসি, আলফোনসো ইজ দ্য নেম অফ জুলিয়াস লর্ড। তাহলে এতক্ষণ জুলিয়াস যে হাজবেন্ড, তার নাম কি বলো? জুলিয়াস লর্ড আলফোনসো, তাই তো? আলফোনসো, আ ম্যান ওয়েল লুকিং ফর হিজ ইয়ার্স, হ্যাঁ, মানে বয়স অনুসারে খুব দেখতে সুন্দর, অ্যান্ড হু ওয়াজ নাইদার মাস বিলাভড নর ইয়েট অ্যাভোর্ড, তাকে লোকে খুব বেশি ভালোবাসে না, আবার খুব ঘৃণাও করে না। দে লিভ টুগেদার ওয়াজ মোস্ট পিপল ডু, তারা বেশ ভালোই বসবাস করে, হ্যাঁ, মানে যেমন করে সাধারণ মানুষ বসবাস করে সেভাবে বাঁচে, খুব বেশি আকর্ষণও নেই, খুব বেশি বিকর্ষণও নেই, মোটামুটি সংসার চলে যাচ্ছে। সাফারিং ইজ আদার্স ফাইবল বাই অ্যাকর্ড, তাই তো, মোটামুটি ফাইবল মানে কি, ভুল টুল যেগুলো আছে মোটামুটি মানিয়ে গুনিয়ে চলতেছে। অ্যান্ড নট এক্স্যাক্টলি আইদার ওয়ান or nor two, yet he was jealous, though he did not show it, for jealous dislike the world to know it। দেখো, যদিও তাই বলছে কি, যে আলফোনসো এবং জুলিয়া মোটামুটি কি খুব বেশি আকর্ষণীয় সংসার করতেছে, নাকি মোটামুটি সকল মানুষের মতো যেমনটা চলে, সাধারণ ভাবে মানে হ্যাঁ, যেমনটা চলে। মোটামুটি একটা স্বাভাবিক জীবন যাপন করতেছে। তার বলছে ইয়েট হি ওয়াজ আ জেলাস, খুবই জেলাস মানে কি বলতো? জেলাস বলতে কি বোঝায়? ঈর্ষা করেন নাকি? হ্যাঁ, ঈর্ষা করেন বা though he did not show it, যদিও সেটা শো করে না, for jealousy dislikes the world to know it, কারণ জেলাসি নিজেই মনে করে যে ওয়ার্ল্ড যেন না জানতে পারে যে আমি জেলাস, কারণ পুরো পৃথিবীর মানুষ তো এই জেলাসি জিনিসটা পছন্দ করে না, কিন্তু হাজব্যান্ড হিসাবে সে খুব জেলাস। কেন বলো তো? সুন্দরী মেয়েদের হাজব্যান্ড আবার একটু জেলাস হয়, আবার হ্যান্ডসাম স্বামীদের ওয়াইফরা আবার একটু জেলাস হয়, ঠিক আছে তো? কেন হয়, কি উদ্দেশ্য যদি আমার কথা স্যার স্বাভাবিক হতেই পারে নাকি? হ্যাঁ, যে আমার ওয়াইফ যদি একটু সুন্দরী হয়, সব ছেলেরা তার দিকে তাকাবে, হ্যাঁ, বা সে সবাই কথা বলবে, আর তখন তো মনে মনে তোমার রাগ লাগবে, হ্যাঁ, বা এরকম ঠিক অপোজিট ঘটনা ঘটতে পারে।
তো যাই হোক, তো এরকম তাই বলতেছে আর সে- ছোট বাচ্চারা তাকালো রাগ লাগে। হ্যাঁ, তো যাই হোক, তো সেই কথাগুলো এখানে যদি বলছে। বউটা হারাই যায়। হারাই যায় নাকি? হ্যাঁ। তো যাই হোক, জুলিয়া ওয়াজ ইয়েট আই নেভার কুড সে হোয়াই। বলছে জুলিয়া অন্যদিকে ওয়াজ উইথ ডোনা ইনেস কোয়াইট আ ফেভারিট ফ্রেন্ড। কিন্তু ডোনা ইনেস আবার, এই জুলিয়া আবার ডোনা ইনেসের কিন্তু খুবই প্রিয় বন্ধু। অবশ্য আমি জানি না কেন, ইয়েটা কুড, দেখো নেভার কুড সি হোয়াই আমার জানা নেই। বিটুইন দেয়ার টেস্ট দেয়ার ওয়াজ স্মল সিম্প্যাথি, হ্যাঁ, তাদের রুচিবোধের মধ্যে কিছুটা মিল আছে। ফর নট আ লাইন হ্যাড জুলিয়া এভার পেন। দেখো হচ্ছে কি স্মল সিম্প্যাথি, মানে সিম্প্যাথি মানে মিল আছে। কারণ কি একদিকে ডোনা ইনেস হচ্ছে কি হাইলি এডুকেটেড, আর অন্যদিকে জুলিয়া কোনোদিন এক লাইনও লেখেনি। ফর নট আ লাইন হ্যাড জুলিয়া এভার পেন, তাহলে মিলটা হলো কোত্থেকে বলো তো? সাম পিপল হুইসপার, তবে এখানে কিছু কিছু লোক কানাঘুষা করে, হ্যাঁ, বাট নো ডাউট দে লাই, নিঃসন্দেহে এটা অবশ্য মিথ্যা হতে পারে, বাট নো ডাউট দে লাই ফর ম্যালিস স্টিল ইম্পিউট সাম প্রাইভেট এন্ড। কারণ কি অনেক লোক তো আবার হিংসা বিদ্বেষ ছড়ায় ব্যক্তিগত কারণে। প্রাইভেট এন্ড মানে কি ব্যক্তিগত কারণে অনেক ভালো মানুষের মানে বিপক্ষেও মানুষ মিথ্যা ছড়ায়, এটা মিথ্যাও হতে পারে। সেই মিথ্যাটা কি? দ্যাট ইনেজ হ্যাড এর ডোনা আলফোন্সাস ম্যারিজ, যে ডন আলফোন্সের ম্যারিজের আগে নাকি ইনেজের হ্যাড কি ছিল, হ্যাড ফরগট উইথ হিম হার ভেরি প্রুডেন্ট ক্যারিয়েজ। হ্যাঁ, দেখো ইনেজ হ্যাড ফরগট উইথ হিম হার ভেরি প্রুডেন্ট ক্যারিয়েজ, এটা দিয়ে কি বলতে চাচ্ছে? ডোনা ইনেজের সাথে ইংরেজদের সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, সম্পর্ক ছিল। হ্যাঁ, ফরগট উইথ হিম হার ভেরি প্রুডেন্ট ক্যারিয়েজ, ক্যারিয়েজ মানে কি মিল রাখা, চলতে থাকে। হ্যাঁ, বিফোর আলফোন্সাস মানে জুলিয়ার সাথে বিয়ে হওয়ার আগে ইনেজের একটা মিল ছিল। তো সেই হিসাবে নাকি এই ডোনা ইনেজ ডোনা জুলিয়ার সাথে একটা মিল রেখেছে, যদি তার হাজবেন্ডের সাথে মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ হয়, এরকম কিছু একটা হতে পারে। তাহলে দেখো, অ্যান্ড দ্যাট স্টিল কিপিং আপ দ্য ওল্ড কানেকশন, এই যে বলছে তাই, যে ওই ওল্ড কানেকশনটাকে রক্ষা করার জন্য হুইচ টাইম হ্যাড লেটলি রেন্ডার্ড মাস মোর চেস্ট, যদিও বর্তমান সময়ে অতটা মানে কানেকশনটা খুব বেশি নেই তা না, মানে বেশি নেই। শি টুক হিজ লেডি অলসো ইন অ্যাফেকশন। তো যাই হোক, এই দেখো তাই শি টুক হিজ লেডি মানে কি তার ওই আলফোন্সের লেডিকে মানে কি জুলিয়াকে খুব অ্যাফেকশনে নিয়েছে, খুব ভালোবাসে। অ্যান্ড সার্টেনলি দিস কোর্স ওয়াজ মাচ দ্য বেস্ট, আর এটাই হয়তো বা খুব ভালো ওয়ে হতে পারে তাদের ওই কানেকশনটা ঠিক রাখার জন্য। শি ফ্ল্যাটার জুলিয়া উইথ হার সেইজ প্রোটেকশন, মানে যত রকমের প্রোটেকশন দরকার, যত রকমের ভালোবাসা দরকার, সব কিছু দিয়ে সে জুলিয়াকে খুব ফ্ল্যাটার করে। অ্যান্ড কমপ্লিমেন্টেড ডন আলফোন্সোর টেস্ট, হ্যাঁ, এবং কমপ্লিমেন্ট মানে কি, এবং খুব প্রশংসা করে না, যে হেভি মেয়েকে বিয়ে করেছে, মানে ডন আলফোন্সো খুব রুচি আছে বলা যায়, এরকম মেয়েকে বিয়ে করেছে ইত্যাদি, মানে তাতে প্যাম্পার হয় আরো বেশি। হ্যাঁ, and if she could not, who can silence scandal, at least she left it a more slender handle। বলছে যদিও এই স্ক্যান্ডেলটাকে সে পুরোপুরি মানে দমিয়ে রাখতে পারেনি, সাইলেন্স করতে পারেনি, তারপরে সে চেষ্টা করেছে এটাকে একটু খুবই হ্যান্ডেল করতে, ভালো মতো হ্যান্ডেল করতে, যাতে মানুষের কাছে বেশি খারাপভাবে না যায়। কিন্তু মানুষ তো মোটামুটি কানাঘুষা করে যে তাদের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই একটা বাংলার মোড় আছে, কিছু একটা তো ঘটতেছে। কিন্তু আই ক্যান টেল whether জুলিয়া saw the affair, কিন্তু জুলিয়া এই অ্যাফেয়ারটা বুঝতে পেরেছিল কিনা আমি অবশ্য বলতে পারছি না। উইথ আদার পিপলস আই, অন্য লোকেরা যেহেতু বলে, তাই না, অন্য লোকেরা যেহেতু বলে নিশ্চয় তার কানে এসেছে, তাহলে জুলিয়া কি আদৌ এই জিনিসটা খেয়াল করেছে? or if our own discovery is made, হ্যাঁ, but none could be aware of this, at least no দেখো symptom ever was shown, নাকি তার আবার কোনো কিছু যাতে ডিসকভার না হয়ে যায় এরকম কিছু জন্য সে এটাকেও কিছু মনে করেনি নাকি। দেখো বলছে যে or if our own discovery is made, তার নিজের ডিসকভারি হয়েছিল কিনা, মানে সে কি এটা বুঝতে পেরেছিল কিনা আসলে, বাট নান কুড বি অ্যাওয়ার অফ দিস, কেউ এটা অবশ্য জানতে পারেনি যে আদৌ জুলিয়া এটা গ্রহণ করেছিল না বা কিছু ফিল করেছিল। অ্যাট লিস্ট নো সিম্প্যাথি এভার ওয়াজ শোন, কারণ মানে সিম্প্যাথি সিম্পটম, আজকে মাথাটা একটু খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বলছে কোনো সিম্পটম অবশ্য বোঝা যায়নি। সিম্পটম মানে কি? লক্ষণ বোঝা যায়নি যে আসলে সে জানতে পেরেছে, কারণ জানতে পারলে তো নিশ্চয়ই ডোনা ইনেজের সাথে এরকম ভাবে ভালো সম্পর্ক রক্ষা করা যেত না, তাই না? হ্যাঁ, তাই সে বলতেছে যে আমি ঠিক বুঝতে পারিনি যে এই অ্যাফেয়ারটা সে জুলিয়া জানতো কিনা। পারহ্যাপস শি ডিড নট নো, হয়তো সে জানতো না, অথবা ডিড নট কেয়ার, অথবা জানলেও সে এটা নিয়ে কেয়ার করেনি। ইনডিফারেন্ট ফ্রম দ্য ফার্স্ট, হয়তো সে প্রথম থেকে এটা নিয়ে উদাসীন বা ক্যালাস গ্রোন, তাই তো, অথবা তার ভিতরে উদাসীনতা জেগে উঠছে যেহেতু তার স্বামীর বয়স 50, উনি এত কোনো আগ্রহ নাই। আই এম রিয়েলি পাজলড হোয়াট টু থিঙ্ক অর সে, এখন আমি কিন্তু কি বলবো না কি ভাববো আমি নিজেই বুঝতে পারছি না।
she kept her counsel in so close a way, বরং তাদের ভিতরে আলাপ আলোচনা খুব মানে চলতো, ক্লোজলি চলতো, ঠিক আছে। she kept her counsel in so close a way। আচ্ছা, কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জোয়ান she saw, তারপরে জোয়ানকে সে একদিন দেখলো, and as a pretty child caressed from him often, এবং সুন্দর বাচ্চা হিসেবে তাকে প্রায় করতো কি, আদর যত্ন করতো, আদর করতো, ছোট বাচ্চাদেরকে যেমন করে মানুষ আদর করে। কিন্তু এই সময় জোয়ানের বয়স কত? এখন বয়স কত? 16। Such a thing might be quite innocently না, যে এরকম বাচ্চাদেরকে আদর তো মানুষ innocently করে, and harmless style, এবং নিশ্চয়ই কোনো হার্ম এখানে থাকার কোনো মানেই নেই। When she had 20 years and 13 he, but I am not sure I should have smiled when he was 16, হ্যাঁ, and Julia 23। বলছে যে যখন তার বয়স ছিল 20 আর জুলিয়া কি জোয়ানের বয়স ছিল 13, তখনও কোনো সমস্যা ছিল না, কিন্তু I am not so sure I should have smiled, আমি হেসেছিলাম কিনা পরে, তাদের এই আদর যত্ন চলতে যখন তার বয়স ছিল 16 আর তার বয়স ছিল যখন 23, তখনও সেই ক্যারেসিংটা চলছিল কিনা এটা নিয়ে শোনার পর আমি হাসছিলাম কিনা আমার ঠিক শিওর মনে নেই। দিস ফিউ শর্ট ইয়ার্স মেক ওয়ান্ডারাস অল্টারেশন, কারণ এই যে মাত্র 13 থেকে 16 আর 20 থেকে 23, এই 3 বছরে এর ভিতরে কিন্তু একটা ওয়ান্ডারাস পরিবর্তন কিন্তু হয়ে গেছে, অল্টারেশন হয়ে গেছে, পার্টিকুলারলি এমন সানবার্ন নেশন, বিশেষ করে এই সানবার্ন নেশনের মধ্যে যে 3-4 বছরে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন চলে আসতে পারে মানুষের ফিজিক্যাল গ্রোথের মধ্যে। তো সেটা এখানে রাইটার বলতে চেয়েছে। হোয়াট এভার দ্য কজ মাইট বি, বলতে কারণটা যাই হোক না কেন, দে হ্যাড বিকাম চেঞ্জ, তারা মোটামুটি অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ফর দ্য ডেম গ্রু ডিস্টেন্ট, ডেম মানে কি, ডেমটাকে এখানে ডেম বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? জুলিয়া। 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 ডেম মানে হচ্ছে জুলিয়া। নারী বা মেয়ে, হ্যাঁ, ডেম। দেখো উইমেনকে বোঝায়, হ্যাঁ, ইন the title given to a women with the rank of knight, ইতে আমি মেয়ে বলছি, and elderly or mature women কে বোঝাতে ডেম ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে for the dame grew distant, মানে কি তাদের মধ্যে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো, মানে কি আগে যেমন একটা কাছাকাছি যেত বাচ্চা হিসেবে জোয়ানকে আদর করতো, এইটা এখন যদি তার বয়স হয়ে গেছে এখন তো করা যাবে না। the youth shy, তারপরে এদিকে জোয়ানও মোটামুটি একটু লাজুক হয়ে গেল। their looks cast down, তারা একজন আরেকজনের দিকে চোখ রেখে তাকাতে পারে না, সবসময় মাটির দিকে। their greetings almost dumb, আগে যেমন একটা হাই হ্যালো হতো, হ্যাঁ, বা ডাকি হতো, কথাবার্তা হতো, এখন তাদের ভিতরে গ্রিটিংস খুব একটা চলে না, অলমোস্ট ডাম। and much embarrassment in their eye, এবং চোখের দিকে তাকালে সবাই কেমন লজ্জা পেয়ে যায়। there sure will be little doubt with some that Donna Julia knew the reason why, তাহলে কেন এমনটা হচ্ছে এটা হয়তোবা জোয়ান না জানলেও জুলিয়া হয়তো জানে যে এমনটা হচ্ছে কেন তাদের ভিতরে, হ্যাঁ, দূরত্ব তৈরি হচ্ছে, লজ্জা পাচ্ছে একজন আরেকজনকে দেখে, এটা কেন। বাট অ্যাজ ফর জোয়ান হি হ্যাড নো মানে নোশন, কিন্তু এটা কেমন হচ্ছে এর জন্য জোয়ান তো ছোট বাচ্চা, 16 বছর বয়স, তার তো এটা বোঝার কথা না। দেন হি হু নেভার স দ্য সি অফ ওশেন, তাই তো এখানে একটা শব্দ ইউজ করলো কি, সি অফ ওশেন, মানে কি সি অফ ওশেন, সিও যা ওশেন তো তাই নাকি, কিন্তু ওশেনটা একটু মহাসাগর, সি হচ্ছে সমুদ্র, এটার মানেটা কি, সি অফ ওশেন বলতে কি বোঝানো যাচ্ছে দেখো, ফর নোশন অর ওশেন, দেখো এটাকে মিল রাখার জন্য ব্যবহার করা হয়েছে, ফর নোশন দা ওশেন, মানে এখানে মেইনলি যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে কি, যে কখনো বিশালতা দেখেনি সে কি করে এগুলো বর্ণনা করতে পারবে, যে কখনো সমুদ্র দেখেনি চোখে সে কখনো সমুদ্র মানে ইয়া করতে পারবে, বলো, তার কোনো ধারণা থাকবে সমুদ্র সম্পর্কে, বলো। না স্যার। মানে ওই বয়সটা যে পার করেনি, তাহলে ওই বয়সটা যে পার করেনি সে কি ওই বয়সের ভাবখানা বুঝতে পারবে? জুলিয়া পার করেছে যেহেতু ওই বয়সটা সে বুঝতে পারতেছে, কিন্তু জোয়ান তো বুঝতে, কারণ সে এখন ওই বয়সে আছে, অতএব হি হ্যাড নো মোর নোশন দেন হি হু নেভার সো দ্য সি অফ ওশেন। তারপর ইয়েট জুলিয়াস ভেরি কোল্ডনেস স্টিল ওয়াজ কাইন্ড, তারপর সে একটু কোল্ড থাকলেও আগে যেমন আদর যত্ন করতো জোয়ানকে, এখন কিছুটা কোল্ডনেস থাকলেও কিছুটা কাইন্ড ছিল। এন্ড
tremulously gentle her small hand withdrew itself from his. এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে যে যে হয়তোবা জুলিয়ার হাত কোনোভাবে যদি জোয়ানের গায়ে পড়েও যায়, বলছে দেখো হ্যাঁ, tremulously gentle her small hand withdrew করুন itself from his hand, তাই তো from his মানে তার হাত থেকে, and left behind a little pressure, thrilling and so bland and so light, so very slight that to the mind it was but a doubt. But never magician's wand wrought change, আবার একটা উদাহরণ নিয়ে আসলো, like what this light touch left on Joan's heart, মানে কি আগে যেমন জোয়ানকে যেমন আদর করতো তাই তো কোলে নিত হয়তো, সেটা তো এখন পারতেছে না, হয়তো একটু হাতে হাত রাখা বা একটু গালে একটু গাল টিপে দেওয়া, এরকম ছোটখাটো হয়তো বা স্পর্শ জুলিয়া তাকে করে থাকে। কিন্তু এই টাচগুলো বলছে হোয়াট দিস লাইট টাচ, লাইটটা হালকা টাচও যে জোয়ানের হার্টে কি রাখতে পারে, কি রাখা মানে কি ধরনের প্রভাব ফেলতে পারে, সেটা কিন্তু মোটামুটি জুলিয়া বুঝতে পারেনি। কারণ কি দেখা যাক, বলছে and if she made him, বলছে কখন যদি তার সাথে তার দেখা হয়, though she smiled no more, এখন অবশ্য তাকে দেখে আর হাসে না, she looked a sadness sweeter than a smile, কিন্তু সে তার দিকে এক ধরনের স্যাডনেস নিয়ে তাকায়, কিন্তু সেই স্যাডনেসটা তার স্মাইলের থেকেও সুইট, মানে জুলিয়ার কাছে জোয়ানের কাছে মনে হয় as if her heart had deeper thoughts in store, she must not own but cherish more the while, একটু দেখো for that compression in its burning core, even কি হলো, আচ্ছা সরি আমি একটু আসতেছি, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে তার স্যাডনেস দেখে, তার চোখে মুখে যে স্যাডনেস ভাব, এটা দেখে মনে হতো তার হৃদয়ের গভীরে যেন অনেক ডিপার থটস জমা আছে, হ্যাঁ, কারণ শি মাস্ট নট ওন বাট চেরিশ মোর দ্য হোয়াইল, হয়তো এই চিন্তা ভাবনাগুলো তার নিজের না, কিন্তু তাকে হয়তো চেরিশ করতে হয় এই থটগুলো, হ্যাঁ, এরকম ভাবে যা এটা বলতেছে। তারপরে বলতেছে উইল নট বলছে লাভ ইজ টট হিপোক্রেসি ফ্রম ইউথ, অর্থাৎ লাভ এমন একটা জিনিস যেটা ছোটবেলা থেকেই মানুষকে আসলে ইউথ থেকেই হিপোক্রেসি শেখায়, হ্যাঁ, যে অনেক কিছু লুকিয়ে ফেলতে হয়, লুকিয়ে রাখতে হয়, হ্যাঁ, তাই বলছে। বাট প্যাশন মোস্ট রিজেম্বলস ইয়েট বিট্রেস, কিন্তু প্যাশন সে তো মোটামুটি সবসময় একটা এলোমেলো ভাবে চলে, মানে যে বিট্রেও করে ইভেন বাই ডার্কনেস, বিশেষ করে তার যে অন্ধকারিত্বতা, হ্যাঁ, তার যে অন্ধকার জগৎ, হয়তো সেটা দিয়ে অনেক সময় মানুষকে বিট্রেও করে। as the blackest sky foretells the heaviest tempest, হ্যাঁ, কারণ কি ব্ল্যাকেস্ট স্কাই মানে কি কালো মেঘ আমাদেরকে আগে থেকে বলে দেয় যে বড় একটা ঝড় আসতে যাচ্ছে, ঠিক এইভাবে তার চোখে মুখে ডিসপ্লেস ইজ ওয়ার্কিং থ্রু দ্য ভেইনলি গার্ডেড আই, হ্যাঁ, সে হয়তো তার আইকে গার্ড করতেছে, সে হয়তো চোখ দিয়ে তাকাচ্ছে না, সেটাকে মাটির দিকে রাখতেছে বা অন্য দিকে তাকাচ্ছে, কিন্তু এটাই নির্দেশ করতেছে সামনে হয়তো বড় ধরনের টেম্পেস্ট হতে যাচ্ছে। And in whatever aspect it arrays, itself, it is still the same hypocrisy. তাহলে ভিতরে কি চলছে সেটাকে চোখের আড়ালে রাখা, এটা যে একটা হিপোক্রেসি সেটা তো বোঝা যায়। কোল্ডনেস অর অ্যাঙ্গার, ইভেন ডিসজন অর হেট, সেটা কোল্ডনেস থাকুক আর রাগ থাকুক, কারোর প্রতি ঘৃণা থাকুক বা বিদ্বেষটা থাকুক, সেটা তো জানাতে হবে, তাই না? আর মাস্ক ইট অফ ইন ওয়ার্ডস স্টিল টু লেট, এবং এটাকে যতদিন আমরা মাস্ক করে রাখবো, প্রকাশ করতে না দিব, তখন এটা এমন পর্যায়ে চলে যাবে যে আমরা তখন সেটাকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো না। তাই এখানে সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে যে আমরা এই জোয়ান এবং জুলিয়া দুইজন মিলে নিজেদের আবেগগুলোকে, ফিলিংগুলোকে হয়তো মাস্ক করে রাখতেছে, ঢেকে রাখতেছে, কিন্তু খুব শীঘ্রই হয়তো একটা বড় ধরনের টেম্পেস্ট কি দিচ্ছে, একটা পূর্বাভাস দিচ্ছে। তাহলে দেন দেয়ার ওয়ার সাইজ, হ্যাঁ, they are deeper for suppression and stolen glances, sweeter for the theft, হ্যাঁ, তখন তাদের ভিতরে কি চলছে, একটা দীর্ঘশ্বাস চলছে। ডিপার, দেখো ডিপার ফর সাপ্রেশন, তাদের ফাইট আরো বেশি ডিপার হচ্ছে, কারণ এই ফাইটটাকে তারা কি করে রাখতে চাচ্ছে, সাপ্রেস করে রাখতেছে। মাঝে মাঝে স্টোলেন গ্লান্সেস, মানে চোখের দিকে তাকিয়েও না তাকানোর ভাব, যেটা অনেকটা সুইটার ফর দ্য থেফট, অনেকটা চুরি করে খাওয়ার মতো মজা, ব্যাপারটা এরকম হচ্ছে। সুইটার ফর দ্য থেফট and burning blushes, লাজুক ভাব, though for no transgression, কিন্তু কোনো কিন্তু ট্রান্সগ্রেশন ঘটেনি, কোনো খারাপ কিছু ঘটেনি, তারপরে একটা লজ্জা ভাব, তাই তো একটা লুকোচুরি ভাব, এটা কিন্তু দেখা যাচ্ছে। Tremblings when made
আবার যখন দুইজনের সামনে এসে দাঁড়াচ্ছে, হ্যাঁ, বুকের ভিতরে কাঁপুনি ধরে যাচ্ছে, রেস্টলেসনেস হয়ে লেফট, আবার যখন দূরে সরে যাচ্ছে তখন এক ধরনের রেস্টলেসনেস মানে কি অস্থিরতা কাজ করছে। এইগুলো কিসের প্যাশন? অল দিস আর লিটল প্রেলুডস টু পজেশন, হ্যাঁ, অফ হুইচ ইয়ং প্যাশন ক্যানট বি বিলিভড। কারণ এই সবগুলো আবেগ এক ধরনের অন্য ধরনের প্যাশনের একটা প্রেলুড বা ইন্ট্রোডাকশন যেন জানাচ্ছে, যেটাকে শূন্য রাখা যাবে না, ক্যানট বি বিলিভড, and merely tend to show how greatly love is embarrassed at first starting with a novice, হ্যাঁ, এবং ভালোবাসা যে কত লজ্জা বা এম্বারেসের বিষয় হতে পারে প্রথমে যখন একজন নভিস মানে কি, যখন সে আগে থেকে আর কখনো প্রেমে পড়েনি, প্রথম প্রেমে পড়তেছে, তার কাছে যে এটা কতখানি লজ্জাজনক মনে হয় সেটা এই এদের অবস্থা দেখলে বোঝা যায়। কারণ কি দুইজনই আগে কখনো প্রেমে পড়েনি, ব্যাপারটা এরকম। তো যাই poor Julia's heart was in awkward state, খুব বাজে অবস্থা। She felt it going, কিন্তু মোটামুটি যেভাবে দিন যাচ্ছে সে অনুভব করতেছে যে তার হার্টে কি চলছে। And resolved to make the noblest effort for herself and mate, এবং সে চেষ্টা করতেছে যে অন্তত এইটা যেন খারাপ পর্যায়ে না যায়। Resolved to make the noblest effort, মানে সর্বোচ্চ মহৎ প্রচেষ্টা সে করার চেষ্টা করতেছে তার নিজের জন্য এবং তার মেট মানে কি এই জোয়ানের জন্য। কারণ কি, ফর অনার্স, প্রাইডস, রিলিজিয়াস, ভার্চুস চেক, সেটা ধর্মের জন্য হোক, সম্মানের জন্য হোক বা ভার্চুস জন্য হোক, হার রেজুলেশনস আর মোস্ট ট্রুলি গ্রেট। সে চিন্তা ভাবনা করেছে যাতে এখান থেকে বাজে কোনো কিছু না ঘটে যায়। সে খুব দৃঢ় প্রতিজ্ঞা করেছে, রেজুলেশন করেছে যে যেন এরকম কোনো কিছু না ঘটে। এন্ড অলমোস্ট মাইট হ্যাভ মেড আ, দেখো, টারকুইন কুয়েক মানে কি, দেখো 125 কি বলছে, টারকুইন আর লিজেন্ডারি একটা ইয়ার মতো, যেটা দিয়ে কি তার রেপ অফ লুকরি একটা ড্রামা আছে, শেক্সপিয়ারের পোয়েম আছে যেখানে দেখানো হচ্ছে, তাই তো, মানে এরকম যত কোনো বাজে কিছু না ঘটে যায়, এরকম একটা সেন্স আর কি। She prayed the Virgin Mary for her grace, এবং সবসময় সে মেরির কাছে প্রার্থনা করে যাতে এই ক্ষেত্রে তাকে শক্তি দেওয়া হয়, হ্যাঁ, as being the best judge of ladies case, কারণ কি ভার্জিন মেরি হচ্ছে লেডিদের জন্য সবচেয়ে বড় জাজ, তাদের কি ভালো করা উচিত, কিভাবে পরিশুদ্ধ থাকা উচিত, সেগুলো অন্তত প্রার্থনার মাধ্যমে সে প্রত্যাশা করছে, মানে কোনো খারাপ কিছুর মধ্যে সে জড়িয়ে না পড়ে। তাই বলছে she vowed she never would see Joan more, তাই কিন্তু সে প্রতিজ্ঞা করে ফেলল যার কোনোদিন সে জোয়ানের সাথে দেখা করবে না। and next day paid a visit to his mother, কিন্তু পরের দিনই আবার করছে কি, তার মার সাথে গিয়ে দেখা করছে, and looked extremely at the opening door, এবং খোলা দরজার দিকে তাকিয়ে আছে, কিসের জন্য, কার জন্য তাকিয়ে থাকে বলো, জোয়ানের জন্য। দেখা যাচ্ছে তার মার সাথে দেখা করার নামে জোয়ানের সাথে দেখা করতে গিয়ে হয়তো দরজার দিকে তাকিয়ে আছে, কখন জোয়ান বার হবে। ঠিক অনেকটা কার মতো, এরাবি পড়ছিলাম নাকি আমরা? জি স্যার। এরাবির মতো নাকি, who is by the virgin's gaze late in another, হ্যাঁ, grateful she was and yet a little sore, তারপর আবার দেখা হয়ে গেল, আবার পরের দিন ভাবলো আর দেখা করবো না, আবার এভাবে ভাবতেছে, আবার সাথে দেখা করছে, again it opens, it can be no other, হ্যাঁ, হঠাৎ করে দেখলো কি দরজা খুলে গেছে, it is surely Joan now, আবার দেখছি জোয়ানের সাথে দেখা হয়ে গেছে। I'm afraid that night the virgin was no further prayed, হ্যাঁ, হয়তো ওই দিন সে আর হয়তো প্রার্থনাই করেনি, এই জন্য আবার জোয়ানের সাথে দেখা হয়ে গেছে। সে চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, but the passion was so strong that she couldn't do that, সে কিছু করতে পারতেছে না। তারপর আবার সে প্রতিজ্ঞা করছে না, দেখো, she now determined that a virtuous woman should rather face and overcome temptation, বলতেছে একজন ভার্চুয়াস উইমেন, তার মতো একজন ভার্চুয়াস উইমেনের উচিত কি করা, তার এই টেম্পটেশনকে ফেস করা এবং জয় করা, যেভাবে হোক এটাকে দূর করতে হবে, এরকম লুকোচুরি খেলা করা যাবে না। অবশ্যই দ্যাট ফ্লাইট ওয়াজ বেজ এন্ড ডাস্টারলি, এটা খুবই নিচু মানসিকতা, এটা খুব সাহসিকতা, and no man should ever give her heart the least sensation, that is to say a thought beyond the common reference that we must feel upon occasion, for people who are pleasanter than others, but then they only seem so many brothers, অনেকে আছে এরকম বলছে দ্যাট ফ্লাইট ওয়াজ বেজ এন্ড ডাস্টারলি, এই ফ্লাইট মানে এই যে পদক্ষেপ যে নিল, যে না এর লুকোচুরি হবে না, একদম ফেস করব, করে এটাকে ওভারকাম করতে হবে। কারণ কি, দ্যাট এন্ড নো ম্যান শুড এভার গিভ হার হার্ট দ্য লিস্ট সেন্সেশন, কারণ কি এ পর্যন্ত জোয়ানের কারণে যে ধরনের সেন্সেশন সে ফিল করছে, এরকম সেন্সেশন সে কখনোই আগে অন্য কোনো পুরুষের ক্ষেত্রে ফিল করেনি। দ্যাটস টু সে, অতএব এর মানে হলো a thought beyond the common preference that we must feel upon occasion, হ্যাঁ, যে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে এরকমটা ফিল হয় যেটা হয়তো বা
কমন প্রেফারেন্সের বাইরে এমন কিছু চিন্তা ভাবনা আছে যে চিন্তা ভাবনাগুলোকে আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারবো না। ফর পিপল হু আর প্লেজেন্টার দ্যান আদার্স, বিশেষ করে সেই সকল লোকজনদের জন্য, তাই তো, যারা কেমন, ফর পিপল হু আর প্লেজেন্টার দ্যান আদার্স। প্লেজেন্টার মানে কি, মোটামুটি হাসি খুশি, তারপর হচ্ছে অন্যের কাছে খুবই কিসের বলো তো, আনন্দের, হ্যাঁ, বা হচ্ছে কি বলবো আবেগের, এরকম মানুষের ক্ষেত্রে এগুলো ঘটেই। যে কখন কোন অকেশনে তারা কি ফিল করবে এটা চিন্তায় বলা যায় না। থট বিয়ন্ড দ্য কমন প্রেফারেন্স, মানে এটা এমন একটা চিন্তা ভাবনা জায়গা যেটা সহজে বলা যায় না। বাট দেন দে সে অনলি সিম সো মেনি ব্রাদার্স, মানে কি, যে সবার জন্য সবকিছু ফিল হয় এবং সব মাঝে মাঝে মনে হয় যে না এগুলো তো আমাদের মতোই, আমাদেরই মানুষ, আমরা সবাই একই ফিল করি, হ্যাঁ, এরকমটা আমরা বোধ করি আসলে। তার মানে কি এখানে তাহলে জোয়ান না বুঝতে পারলো, জুলিয়া তো বুঝতে পেরেছে নাকি যে এই মুহূর্তে কি ঘটনা ঘটতেছে বা কি ধরনের আবেগ কাজ করতেছে, সে বুঝতে পারছে এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করারও কিন্তু চেষ্টা করেছে। তো যাই হোক, and even by chance and who can tell, হ্যাঁ, মাঝে মাঝে হতে পারে কেউ বলতে পারে না, হঠাৎ করে হয়ে যেতে পারে। The devil is so very sly, কারণ কি, শয়তান তো সবসময় চালাক, চতুর। She should discover that all within was not so very well. একদিন সে ডিসকভার করলো যে সবকিছু ভালো যাচ্ছে না। And if still free, that such or such a lover might please perhaps, a virtuous wife can quell such thoughts, হ্যাঁ, যে হয়তো তার মনের ভিতরে একজন লাভারের কথাবার্তা বা হয়তো চিন্তা ভাবনা চলছে, কিন্তু তার মধ্যে একজন ভার্চুয়াস ওয়াইফের অন্তত এই চিন্তা ভাবনাগুলো একদম বাদ দেওয়া উচিত। And be the better when they are over, এবং অন্তত তাকে এই ধরনের আবেগগুলোকে শেষ করে বেটার ম্যান হওয়া উচিত একজন ওয়াইফের, ভার্চুয়াস ওয়াইফের। If the man should ask, it is but denial. I recommend young ladies to make trial. হ্যাঁ, বলছে কি যে অনেক সময় এমনটা ঘটে যে দেখো, if the man should ask, it is but denial. কারণ কি, দেখো যে অনেক সময় যদি কোনো পুরুষ জিজ্ঞাসা করে, হ্যাঁ, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে, মেয়েরা প্রধানত অধিকাংশ ক্ষেত্রে নাই বলে থাকে নাকি, হ্যাঁ, না বলতে থাকে, ডিনাই করে থাকে। তো বলতেছে, কবি বলতেছে, I recommend young ladies to make trial, হ্যাঁ, মানে কি, আর এইটা যখন একজন পুরুষ আস্ক করে কোনো কিছু তার জন্য, তাকে ভালোবাসে কিনা, তার প্রতি আবেগ আছে কিনা, এটা অনেক সময় এই ইয়ং লেডিদের ক্ষেত্রে একটা ট্রায়ালের মতো হয়ে যায়, যে তারা আসলে সঠিক করে বলতে পারে না, যে মানে তারা নিশ্চিতভাবে বলতে পারে না, তাদের ভিতরে এক ধরনের দোদুল্যমানতা কাজ করে, ডিলেমা কাজ করে, হ্যাঁ। তা এটা তাদের একটা ইয়ং লেডির কাছে হচ্ছে ট্রায়ালের মতো, যে if the man should ask, it is but denial, I recommend young ladies to make trial, হ্যাঁ। তাই এটা সেটা বলছে যে ইয়ং লেডিদের ক্ষেত্রে এরকমটা জিজ্ঞাসা করলে তারা হ্যাঁও বলে না, নাও বলে না, এড়িয়ে যায়, অনেকটা একটা ট্রায়ালের মতো, একটা বিচারের মতো হয়ে যায় ওদের কাছে, যে কি বলবো এখন। তাই বলছে, and there are things such as love divine, bright, immaculate, unmixed and pure, such as the angels think so very fine. তার মানে কি, এখানে একটা ভালোবাসা চলছে, হ্যাঁ, যে ভালোবাসা অনেকটা কি এখন পর্যন্ত ডিভাইন অবস্থাতে আছে। and then there are things such as love divine, যে লাভটা কেমন, ব্রাইট, ইম্যাকুলেট, আনমিক্সড এন্ড পিওর। ইম্যাকুলেট মানে কি বলো, এখানে একটা শব্দ আছে ইম্যাকুলেট, যার ভিতরে কোনো রকম, হ্যাঁ, মানে খারাপ কিছু নেই, হ্যাঁ, যে পারফেক্টলি ক্লিন এন্ড টাইডি, যেটা হচ্ছে কি কোনো রকম ওই যে খারাপ কোনো চিহ্ন নেই, হ্যাঁ, স্পটলেস। তাই বলছে ব্রাইট, ইম্যাকুলেট এন্ড আনমিক্সড এন্ড পিওর, যেমনটা হয়ে থাকে such as the angel think so very fine, যেগুলো অ্যাঞ্জেলরাও ফাইন বলে মনে করতে পারে। and matrons would be no less secure, বিশেষ করে প্ল্যাটোনিক পারফেক্ট, just love as mine। এবার রিয়া বলছে, কই বলছে ঠিক আমার লাভের মতো, হ্যাঁ, যেমনটা প্ল্যাটোনিক লাভ। thus Julia said, হ্যাঁ, এই কথা, হ্যাঁ, just love, such love as mine, thus Julia said, and thought so to be sure, and so I would have her think
এটা হয়তো বা সে এরকমটা বলেছে বা আমার কাছে মনে হয় সে এমনটা চিন্তা করেছে যে আমাদের এই যে জুলিয়া এবং জোয়ানের মধ্যে যে ভালোবাসা এটা হয়তো বা প্ল্যাটোনিক লাভ, where I the man on whom her river is celestial ran, কিন্তু আমার কাছে বিশেষ করে আমি তো ভাবতেছি আমি একজন মানুষ হিসাবে কি মনে করতেছি হচ্ছে where I the man, আমি যদি মানুষটা হতাম না তাহলে কি করতাম, on whom her river is celestial ran, অন্তত যার উপরে তার এই চিন্তা ভাবনাগুলো চলছে, তার এই আবেগগুলো চলছে, ওই মানুষ যদি আমি হতাম না, আমি যদি তার এই ভালোবাসার ব্যক্তিটা হতাম, তাহলে সো আই উড হ্যাভ হার থিং, তাহলে হয়তো আমি তাকে এমনটা ভাবাতাম যে অন্তত তার ভালোবাসাটা ডিভাইন আছে, হ্যাঁ, বা হচ্ছে প্ল্যাটোনিক আছে। তারপর হচ্ছে such love is innocent and may exist between young persons without any danger, তো এইভাবে এখন যে ভালোবাসা চলছে মানে জোয়ান এবং জুলিয়ার মাধ্যমে জোয়াল হয়ে যাচ্ছে, তো সেই ভালোবাসাটা হয়তো ইনোসেন্ট এবং মোটামুটি ইয়ং পারসনদের মধ্যে এটা কোনো রকম ডেঞ্জার ছাড়াই চলতে পারে। কিন্তু যেহেতু এখানে a hand may first and then a lip to be kissed, for many part to such doings I am a stranger, মানে ইয়ং পারসন কি, যেমন ছোট একটা বাচ্চাকে আমরা আদর করি, তাই না, ছোট একটা বাচ্চাকে কোলে নিই, হ্যাঁ, প্রথমে তাকে আদর করি, তাকে কিস করি, এরকম এগুলো কোনো খারাপ কিছু না। এমন বলছে ফর মাই পার্ট টু সাচ ডুইংস আই এম আ স্ট্রেঞ্জার, অবশ্য আমি, দেখো সেও কিন্তু আর্টিকেলে বলছে যে আমি অবশ্যই এরকম কখনো করিনি, আমি নিজেই স্ট্রেঞ্জার এগুলোর ক্ষেত্রে, আমি কখনো কাউকে স্পর্শ করিনি, আমি কখনো কিস করিনি, and here these freedoms form the utmost list of all over which such love may be a ranger, হ্যাঁ, কিন্তু এইগুলো ঘটে যায় কাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ভালোবাসা হয়ে যায় রেঞ্জার টাইপ। রেঞ্জার মানে কি, একটু মানে কি আবেগী, একটু উন্মাদ, এরকম ভালোবাসার ক্ষেত্রে এইগুলো আবার ফ্রিডমের মতো হয়ে যায়। বলতে হিয়ার দিস ফ্রিডম ফর্ম দ্য আটমোস্ট লিস্ট অফ অল ওভার হুইচ সাচ লাভ মে বি আ স্ট্রেঞ্জার রেঞ্জার, ই পিপল গো বিহাইন্ড, আর মানুষ যদি যে পর্যায়ে একটু টাচ করা, একটু কিস করা, এর বাইরে যদি চলে যায়, ইট ইজ কোয়াইট আ ক্রাইম, এটা তো একটা ক্রাইম হয়ে যাবে। বাট নট মাই ফল্ট, আই টেল দেম অল ইন টাইম। বলতেছে এখন আমি তো এখনো সেই পর্যন্ত বলিনি, তো তাই বলছি কি যে বাট নট মাই ফল্ট, আই টেল দেম অল ইন টাইম, তবে এরকম সিচুয়েশনে, ঠিক আছে তো, যে যদি লিমিটটা ক্রস করে তাহলে একটা ক্রাইম হয়ে যাবে, আর ক্রাইম হবে শুধু আমি বলছি বলে যে ক্রাইম হবে তা নয়, এটা ক্রাইম হবে, ঠিক আছে তো, যে এর থেকে বেশি দূর যাওয়া ঠিক না। লাভ দেন বাট লাভ উইদিন ইটস প্রপার লিমিটস, অতএব ভালোবাসা ভালো কিন্তু এর একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে। Was Julian's innocent determination in young Don Juan's favor, and to him its exertion might be useful on occasion, and lighted as at too pure a shrine to dim its either a luster with what sweet persuasion he might be taught by love and heart together. I really don't know what, nor Julia either. মানে এখানে বোঝানো হচ্ছে, দেখো যে was Julia's innocent determination ইন ইয়ং ডন জোয়ানস ফেভার, তাহলে ওই যে জুলিয়া যে ডিটারমিনেশন নিল যে আজ থেকে আমি তার সাথে দেখা করব না, এরকম কোনো পর্যায়ে আমরা যাব না, খারাপ কিছু যাতে না হয়, মোটামুটি জোয়ানসের ফেভারে সেই ডিটারমিনেশনগুলো নিয়েছিল। কিন্তু এইগুলো কি সে লিমিট পর্যন্ত ছিল, বলছে এন্ড বলছে কি টু হিম ইটস এক্সারশন মাইট বি ইউজফুল অন অকেশন, মানে এখন এই যে ডিটারমিনেশন সে গ্রহণ করলো, এখন জোয়ান যদি কোনো এক্সারশন করে থাকে, মানে কি এক্সারশন মানে কি এক্সার্ট করা, চাপাচাপি করা, তাই তো, বা সে যদি অতিমাত্রায় আবেগী হয়ে কোনো কিছু করতে চায়ও, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হবে ঘটনাটা, যে সে তো নাই নিজেকে নিয়ন্ত্রণ করতেছে, সে তো নাই মানে জুলিয়া নাই নিজেকে নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু মানে জোয়ান যদি এটা না পারে, তাই বলছে যে and lighted at too pure a shine to dim its ethereal luster, এবং যদি আস্তে আস্তে লাইটেড হয়ে যায়, মানে কি লাইট মানে কি বলে এখানে হালকা নাকি আলোকিত হওয়া, কোনটাকে বোঝাচ্ছে বলো তো, আলোকিত হওয়া, বলো আলোকিত না, মানে হালকা হয়ে যাওয়া, সে যে ডিটারমিনেশন নিয়েছে, তাই তো, তাই বলছে লাইটেড at too pure a shine to dim its ethereal luster, হ্যাঁ, এখানে লাইটেড মানে কি, মানে ঠিক কি বলবো এখানে
মানে আকর্ষণীয় বোধ করাটা অর্থ বোঝাচ্ছে কেন, ঠিক আছে তো? যে ডিম একটা এদারের লাস্টারের ভিতরে, লাস্টার মানে কি একটা, মানে কি বলবো, আকর্ষণ বা মানে কি বলবো এখানে, অ্যাট্রাকশন, হ্যাঁ, এই বিষয়টা, সেক্ষেত্রে যদি তার এই ডিটারমিনেশন যেটা খুব স্ট্রংলি গ্রহণ করেছে, ঠিক আছে তো, সেটাই যদি এখন হালকা হয়ে যায় অনেকটা, এবং সহজেই যদি বিষয়টা দেখা যাচ্ছে যে হঠাৎ করে তুমি একটা জায়গায় গেছিলা, তুমি শক্ত ডিটারমিনেশন নিয়েই গেছো যে কাজটা তুমি করবে না, কিন্তু ওখানে পৌঁছে যাওয়ার পর সেটা হয়ে গেল কি হালকা হয়ে গেল, তখন তুমি সরাসরি ধরা খেয়ে যাওয়া। তুমি তো ধরা খেয়ে যাবে ওই জায়গায়। অতএব তুমি মনে করেছিলে যে খারাপ কাজটা করবে না, কিন্তু অলরেডি কাজটা হয়ে গেছে। আচ্ছা, একটু আজান হচ্ছে, আমি একটু মিউট রাখি। হ্যাঁ, আজান শেষ হয়ে যাক। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, তো যাও। তাই বলতে দেখো, বলছে উইথ হোয়াট সুইট পারসুয়েশন হি মাইট বি টট বাই লাভ অ্যান্ড হার্ট টুগেদার। হ্যাঁ, মানে এখানে দেখানো হচ্ছে যে হয়তোবা তাকে শেখানো হবে, তাই তো, উইথ হোয়াট সুইট পারসুয়েশন, আই রিয়েলি ডোন্ট নো, নট জুলিয়া আইদার। হ্যাঁ, যে মানে এটা বলতে যাচ্ছে যে ভবিষ্যতে হয়তো তারা, বিশেষ করে জুলিয়া, যে ধরনের চেষ্টা করতেছে কোনো রকম খারাপ পরিস্থিতির মধ্যে না পড়তে, সেটা যে কখন ভালোবাসার মাধ্যমে হোক বা পরিস্থিতির মাধ্যমে হোক বা তার মাধ্যমে হোক, কখন যে সে কোন কিছু শিখে যাবে আমি জানি না, কখন কি ঘটে যাবে তা আমি বলতে পারছি না। মানে এখানে একটা অনিশ্চিত পরিস্থিতির কথা বলা হচ্ছে কিন্তু বারবার, হ্যাঁ, যে ঠিক অনেকটা ওই ঝড়ের মতো। অতএব যাই হোক, এখানে এটা বাদ দিলাম। তারপর হচ্ছে হার প্ল্যান শি ডিমড বোথ ইনোসেন্ট এন্ড ফিজিবল, সে যা প্ল্যান করেছে, হ্যাঁ, মানে সে যাতে কোনো খারাপ কিছু না ঘটে যায় তার জন্য যে প্ল্যান করেছে সেগুলো মোটামুটি ইনোসেন্ট এন্ড ফিজিবল, and surely with a stippling of 16 not scandals fans could fix on mass as seasonal, মানে এরকম 16 বছরের একটা সন্তানের জন্য, তাই তো, সে মোটামুটি তার সাথে দেখা সাক্ষাৎ করা, যাওয়া আসা, এটা খুব একটা স্ক্যান্ডালের পর্যায়ে পড়বে না। And if they did so, satisfied to mean nothing but what was good, her breast was peaceable, মানে সে হয়তো খুব ভালো বোধ করতেছে যে অন্তত যে আমরা একটা স্বাভাবিক পর্যায়ে আছি, হ্যাঁ, যে হয়তো দেখা সাক্ষাৎ হচ্ছে কিন্তু আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করছি, এদিকে মোটামুটি সে খুব হার্টের দিক থেকে পিসেবল বোধ করছে। A quiet conscience makes no one so serene, এবং নিজের যেহেতু বিবেকটার দিক থেকে সে শান্ত, কোয়াইট, সেদিক থেকে সে শান্ত বোধ করছে। And Christians have burned each other, quite persuaded that all the apostles would have done as they did. এত দরকার নেই, এটা একটা রেফারেন্সের কথা বোঝানো হলো যে সবাই যদি নিজের দিক থেকে, কনসিয়েন্সের বিবেকের দিক থেকে ঠিক থাকে, তাহলে মোটামুটি আর বাজে কিছু চিন্তা ভাবনা ঢোকার কথা না, বা বাজে কিছু হওয়ার কোনো কথা না। And if in the meantime her husband died, আর যদি এমনটা হয় যে ইতিমধ্যে তার হাজবেন্ড মারা গেল, বাট হেভেন ফরবিড, এমনটা না ঘটুক, such a thought should cross her brain, হয়তো এরকম কোনো চিন্তা তার মাথায় ঢুকতেও পারে, হতে পারে ড্রিমে, স্বপ্নেও হতে পারে। and then she sighed, হয়তো বা এই কথা ভেবে সে ডিপ্রেশন হতে পারে যে এখন সম্পর্কটা কোনোভাবে চালিয়ে যায়, যদি কোনো কারণে যখন তার হাজবেন্ড মারা যাবে তখন না এই দিক দিয়ে একটা ব্যবস্থা করা যাবে। নেভার কুড শি সার্ভাইভ দ্যাট কমন লস, আবার সে মনে মনে ভাবতেছে যদি হাজবেন্ড মারাই যায় তাহলে যে লস হবে সেটা সে সার্ভাইভ করতে পারবে তো। তো যা বিভিন্নভাবে চিন্তাভাবনাগুলো আসে, এগুলো আমরা দেখছি না। যারা আই অনলি সে সাপোজ দিস সাপোজিশন, অতএব আমি এগুলোকে জাস্ট সাপোজিশন আকারে বলছি। এমনটা জুলিয়া ভেবেছে কিনা তা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এমনটাও তো ভাবতে পারে জুলিয়া, যে এখনটা আমি সম্পর্কটা হয়তো ডিসগাইজ অবস্থায় চালিয়ে যাই, যখন সুযোগ পাবো তখন হয়তো অন্য পর্যায়ে সম্পর্কটা নিয়ে যাওয়া যেতে পারে। এরকমটা কি হয় না মাঝে মাঝে? এরকম ঠিকই আমাদের সামাজিকতার মধ্যে এরকমটা আছে না, বলো? জি স্যার আছে। যে একই ব্যক্তি কয়েকজনের সাথে সম্পর্ক চালায়, আমি নিজেও দেখেছি যে একটা মেয়ে বা একটা ছেলে অনেকজনের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে, তারপরে এক সময় সুযোগ বুঝে হয়তো বিয়ে শাদী করে ফেলেছে বা অন্য কারোর সাথে বিয়ে করে ফেলেছে, ভিতরে অন্য ধরনের চিন্তা ভাবনা থাকে, তাহলে এরকম কিছু সামাজিক অবস্থান কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছে। আচ্ছা, এগুলো জাস্ট এক্সাম্পল, ওগুলো বা বিভিন্ন রেফারেন্স, ওগুলো দরকার নেই। বলছে সো মাচ ফর জুলিয়া এন্ড নাও উই উইল টার্ন টু জন। এখন এই পর্যন্ত আমি জুলিয়া নিয়ে কথা বললাম, এতক্ষণ যা বলা হলো এগুলো কার সম্পর্কে? জুলিয়া সম্পর্কে। তাহলে জুলিয়া নিজেকে কি করছে?
যতটুকু পারছে এই পর্যন্ত কন্ট্রোল করে গেছে নাকি, কোনো খারাপ কোনো অ্যাক্টিভিটি ঘটার কোনো সুযোগ এই পর্যন্ত হয়নি। এরপর আমরা জানবো জোয়ান কি বোধ করতেছে এখন। হ্যাঁ, পোর লিটল ফেলো, বেচারা খুব ছোট মানুষ, হি হ্যাড নো আইডিয়া অফ হিজ ওন কেস, কেন এমনটা হচ্ছে সে বুঝতে পারছে না। নেভার হিট দ্য ট্রু ওয়ান, এমনকি কোনো সঠিক চিন্তা ভাবনা তার মাথায় আসছে না। হ্যাঁ, ইন ফিলিংস কুইক অ্যাজ অফ ইট, আবার এখানে কিছু এক্সাম্পল আছে যেগুলো না, মানে সে ইমপেশেন্স বোধ করছে। হ্যাঁ, তাই বলে দেখো, বাট নট ইয়েট ইমাজিন ইট কুড বি আ থিং কোয়াইট ইন কোর্স এন্ড নট অ্যাট অল অ্যালার্মিং, হুইচ উইথ আ কোয়াইট লিটল পেশেন্স মাইট গ্রো চার্মিং, মানে কোনটা অ্যালার্মিং অবস্থায় আছে, একটু ধৈর্য ধরলে যে সেটা আবার চার্মিং অবস্থায় পড়ে যেতে পারে, এরকম নিয়ে তার কোনো ইমাজিনেশন নেই। মানে সে মূল কথা হলো কেমন ফিল করতেছে, দেখো কি কি ফিলিং করছে সেটা, সাইলেন্ট, পেন্সিভ, আইডল, রেস্টলেস, স্লো, হি ইজ হোম ডিজার্টেড ফর দ্য লনলি উড, সে মাঝে মাঝে বাড়ি ছেড়ে ওই বনের বাগানে ঘুরে বেড়াচ্ছে, টর্মেন্টেড উইথ আ ওন্ড হি কুড নট নো, এমন একটা ব্যথা সে অনুভব করছে যে ব্যথার কারণ সে বোঝে না। হি লাইক অল ডিপ গ্রিপ প্লাঙ্কড ইন সলিটিউড, গভীর দুঃখ নিয়ে সে একাকী বোধ করতেছে। I am fond myself of solitude, আমি নিজেও অবশ্য একাকিত্ব পছন্দ করি, but then I beg it may be understood, এই আই বলতে মানে কাকে বোঝানো হচ্ছে, আই কে, রাইটার। রাইটার বলছে আমিও একাকিত্ব বোধ করি, কিন্তু ওই একাকিত্ব আর এই একাকিত্ব আলাদা। হ্যাঁ, by solitude I mean a sultans not a hermits with a harem for a goat, এই উদাহরণ বলা হলো যে এই solitude বলতে আমি কোনো হারমিটের solitude বলতেছি না। হারমিটরাও তো একাকিত্ব বোধ করে, কখন, ওই যখন ধর্ম করতে যায়, বনে বাজারে চলে যায়, গাছের নিচে বসে ধ্যান করে, ওরা সলিটিউড আশা করে। কিন্তু আমি যে সলিটিউড আশা করি সেটা হচ্ছে সুলতানের, একাকিত্ব ভাবতে হবে, রাজ্য শাসন করতে হবে সেটা। কিন্তু এই আমাদের জোয়ান কি সলিটিউড বোধ করতেছে সেটা সে নিজে এখনো জানে না। তো আমরা এই পর্যন্ত রাখি নাকি, আর শুরু না করি, তারপর থেকে জোয়ানের অপশনটা আমরা পাবো। তোমরা একটু কতদূর পর পড়বা, 120 পর্যন্ত একটু রিভিশন দিবা, তাহলে আমি ওই জায়গাটুকু দ্রুত আগিয়ে নিতে পারবো। ঠিক আছে, সবাই আসছো তো নাকি, পারবা? আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। একটু চেষ্টা করো, 120 পর্যন্ত দিলাম, তোমরা একটু দ্রুত নিয়ে নিবা। হ্যাঁ, কবিতাটা বড় হলেও বিষয়গুলো একটু মানে অনেক কিছু বাচ্চা দিয়ে দ্রুত যাওয়া যাবে। হ্যাঁ, আর গল্প কাহিনী তো পড়তে আসলে ভালো লাগছে। আর ওই বিবলিক্যাল অ্যালিউশন গুলো ইউজ না করলে কিন্তু কবিতাটা অনেক ছোট হইতো। হ্যাঁ, ছোট হইতো। হ্যাঁ, এই অ্যালিউশন শুধু বিবলিক্যাল না, হিস্ট্রিক্যাল, তারপর লিটারেরি, মিথোলজিক্যাল অনেক কাহিনী আছে, অত কিছু আমাদের দরকার নেই। হ্যাঁ, ওটাই তো সমস্যা হচ্ছে, মানে ওই তোমরা যে প্যারাফ্রেজ আছে প্যারাফ্রেজ থেকে পড়বা, এত এদিকে একটু পড়ে নিবা, প্যারাফ্রেজটা দেখবে আসলে কি বলতে আছে। হ্যাঁ, কারণ এত কিছু বোঝা তোমাদের মাথাতে ঢুকবে না, ওগুলো আলোচনা করতে আরো দীর্ঘ সময় লাগবে। ওটা একমাত্র নিজে নিজে পড়া সম্ভব, যেগুলো তুমি ইন্টারনেট হোক বা অন্য জায়গা থেকে খুঁজে খুঁজে তুমি কথাগুলো পেতে পারো, যেগুলো কি বোঝাচ্ছে। কিন্তু অত স্টাডি করার সময় আমাদের যেহেতু নাই, তোমরা নিজেরা যদি চাও তো ওগুলো করতে পারো। ঠিক আছে, আর দেখো একটা কিছু কিছু স্টেজ আছে জাস্ট দুই একটা লাইনে আমাদের বোঝানোর মতো, বাকিগুলো সব এদিক ওদিক বিভিন্ন কথা বলা আছে, অত কিছু ভিতরে যাওয়া যাবে না। হ্যাঁ, ওকে, তাহলে 120 পর্যন্ত তোমাদের দিয়ে দিলাম, তোমরা একটু পড়ে নিও। স্যার অনেকের মনে হয় এই কবিতাটা ভালো লাগে নাই, বুঝলাম না, এই জন্য ধীরে মানে অনেকের হয়তো এই কবিতাটা পড়তে বা শুনতে ভালো লাগতেছে না, ওই জন্য ধীরে ধীরে লিপ নিয়ে নিচ্ছে। না সেটা শুনতে ভালো লাগা খারাপ লাগার বিষয় তো এখানে না। হ্যাঁ, সেটা ভালো লাগার মন্দ দিয়ে যাবে না। এখন ওই যে সেই কার মতো হয়ে গেল না, কিন্তু সেটা বাইরে বলতেছেই তার মার মতো হয়ে গেল না, বলো। জি স্যার, ভান করলে তো হবে না ভাই। ভালোই তো লাগছে, একটু মনোযোগ দিলে ভালোই লাগে। এখানে ভান করার বিষয় না তো, এমন ভান করবে না তোমার মতো পবিত্র গেলাম ডাইরেক্ট তুমি হেভেনে যাবা, অমনি কথাটা সে বলেনি, আইনিক্যালি কথাটা বলেছে। আমরা এমন ভাব করি ওরে বাবা অনেকগুলো বলা যাবে, জাত চলে যাবে, এই চলে যাবে, ওই চলে যাবে। হ্যাঁ, কিন্তু নিজের ভিতরে এরকম ডিসগাইজ মাস্ক কিন্তু চলতেছে। হ্যাঁ, আমরা বলছি একটা অ্যাঞ্জেল, এরকম বোধ করার কোনো দরকার নাই তো। কত অ্যাঞ্জেল দেখেছি ভাই, এত পিওর মানুষ মনে হলো 2 দিন পর কাছে পালিয়ে গেছে সে। আমরা ভাবতে পারি যে এরকম মেয়ে এরকম কাজ করতে পারে বা এরকম ছেলে এরকম কাজ করতে পারে। এই বললাম তো, এই ড্রামাটা তোমাকে টাচ করতেছে তো, সরাসরি বলতেছে তো, আশেপাশে বুঝি ঘটতেছে না, এরকম কিছু ঘটতেছে না। বাস্তব অহরহ ঘটতেছে অনেক অনেক ঘটতেছে। তো এগুলো যখন তুলে ধরবে তখন নিজের কাছে একটু গালির কথা শুনতে ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু নিজে তো জানি গাল কাকে বলে, জেনে তো রাখতে হবে যে কে তোমাকে গালি দিল আর কে তোমাকে ভালো কথা বললো। বুঝতে পারছো? আচ্ছা যাও, সবার ভালো লাগবে সবার লাগবে না এটা কোনো কথা না। যেটা পরীক্ষার জন্য করা সেটা তুমি করে তুমি পার হয়ে যাবা। গ্রহণ করা না করা তো যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো আজকে। ওকে, বাই।
আপনিও ভালো থাকেন।